হ্যালো। হ্যাঁ, হৃদয় বলেন তাহলে। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভাই ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা, কালকে আমি জয়েন হয়েছিলাম অনেক পরে। তো ওই যে ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো আমি ওই যে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াত নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ বলেন। আ এম এর আগে মানে ঈদের পরপরেই একটা লাইভ দেখতেছিলাম। তো সেখানে আপনি বলছিলেন যে এই আয়াতটাতে ভুল আছে। তো আমি ফারাজ ভাইয়ের সাথে এ ব্যাপারে কালকে কথা বলতেছিলাম। আপনি কি বাট পুরা আলোচনাটা শুনেছিলেন নাকি হ্যাঁ, হ্যাঁ, কিছুটা হ্যাঁ, অংশ শুনেছেন? পুরাটা শুনেছিলাম। আচ্ছা বলেন তাহলে। এখন আমি আসলে বলতে চাচ্ছি যে ওই আয়াতে কোনো ভুল নাই। হ্যাঁ, বলেন যেটা বলতে চাচ্ছেন পুরাটা বলেন। না এখন মানে আপনি যদি ভুলটা আরেকটু ধরে দিতেন যারা যারা না, দর্শক না আছে আপনি তারা কি বুঝতেন। শুনেছেন বা কি মানে হয়েছে সেটা আপনি আগে বলেন, তারপর আমি বের করতেছি। আচ্ছা, আচ্ছা। আপনি বলছিলেন যে কোরআনের কোন আয়াত পরিবর্তন হতে পারে না, চেঞ্জ হতে পারে না। তো যেহেতু মানে অন্য একটা আয়াত দেখাইছিলেন কোরআনের ১ম কোন এ। আয়াতের চেঞ্জ হতে পারে না, পরিবর্তন হতে পারে না, এটা কি আসিফ মহিউদ্দিন বলেছে নাকি? হ্যাঁ, আপনি ওই যে আপনার ইয়ে থেকে একটা ইয়ে থেকে সংশয় থেকে বের করে দেখাইছেন। এটা আসিফ মহিউদ্দিন বলেছে নাকি এটা কে বলেছে? কোরআনের কোন আয়াত পরিবর্তন হতে পারে না এই কথাটাই আসিফ মহিউদ্দিনের কিনা সেটা আগে একটু না, 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 কনফার্ম না। সে করেন। দেখাইছে। আপনার না আপনি দেখাইছেন। আরে রেফারেন্স থেকে দেখাইছেন। দেখাইছি, ধরেন আমি আমার লেখা থেকে দেখাইছি ভাই, কথা কি বুঝেন না কোরআনের নাকি? বুঝতে পারছি কোরআনের কোড। এটা কে বলছে এই কথাটা? কোরআনের কোন আয়াতের কোন পরিবর্তন হতে পারে না এই কথাটা কি আল্লাহ বলছে। আসিফ মহিউদ্দিনের নাকি আল্লাহ কার? বলছে। আর আল্লাহ কোথায় বলছে? এখন তাহলে তো কোরআনের আয়াতটা বের করতে হবে। তাহলে আপনি তো আলোচনাটা যদি শুনে থাকেন তাহলে তো আপনার পুরা জিনিসটাই আপনার জানার কথা। আপনি না পুরা আলোচনাটা তাহলে আপনি শোনেন নাই। আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি পুরা আলোচনাটা শোনেন নাই। না শুইনা টং, টং করে চলে আসছেন। ঠিক আছে? আমরা তাহলে শুরু সমস্যা নাই করি। আসিফ ভাই, সমস্যা নাই আসিফ ভাই ভাই। ক্লিয়ার করি। তারপর তো স্বীকার করলো যে কোরআনেই বলা আছে যে কোরআনের আয়াত পরিবর্তিত হয় না। মানে জিনিসটা তো ভাই ভালো আমাকে যখন রিপ্রেজেন্ট আমাকে যখন আমার কোন কথাকে যখন আপনি কোট করবেন তখন তো ঠিকভাবে কোট করবেন ভাই। আ জি। আপনাকে এই যে আ এই আয়াতটা একটু পড়েন তো ভাই। এই যে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। এখানে কি লেখা আছে একটু পড়েন। এটা কোরআনের আয়াত পড়েন। আচ্ছা। আমি মার্ক করাটুকু বলতেছি। আ কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না। কখনোই আচ্ছা, কথাটার মানে কি ভাই? আচ্ছা কখনোই মানে কোনো সময় না। তার মানে এই কথাটা কে বলতে, এটা কি আসিফ মহিউদ্দিনের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আমি একটু পড়ি তাহলে আসিফ ভাই। এখানে লেখা, তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পারবে না। পাবে না। ওকে, হ্যাঁ, এখানে তো সমস্যা আছে, সমস্যা তো অফকোর্স আছে এখানে। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে আমরা তাহলে আবারও মানে আয়াতটা একটু গতকালকে পড়ি। গতকালকে যখন আসিফ ভাই ওনার সাথে কথা হচ্ছিল, উনি এই জিনিসটা বলে নাই, যেমন আপনি একটা কন্ট্রাডিকশন দেখাইছেন, এই জিনিসটা বলে নাই। উনি আমাকে এসে বলছিল যে ওই বাকারার ওই আয়াতটা বের করে বলছিল যে ফারাজ ভাই আপনি কি এই আয়াতে কোনো ভুল দেখতে পারতেছেন কিনা। আমি তো এই আয়াতের কথা জানতাম না, যেটা আর কি আপনি দেখাচ্ছেন এখন যে ব্যতিক্রম নাই, পরিবর্তন হবে না, এটা জানতাম না। তো ওইটার উপর আমি বেস করে বলছিলাম যে শুধুমাত্র ওই আয়াতে তো কোনো ভুল নাই। উনি গতকালকেও এসে আপনাকে মিসরিপ্রেজেন্ট করে গেছে আর কি। হৃদয় ভাই আপনি মানে আপনারা কেন মুমিনরা কেন এরকম স্ট্রম্যান করেন বলেন তো? আপনাদের কি ভাই কোনো নাই নাকি? আচ্ছা এই আয়াতটা পড়েন তো, এখানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদে কি বলা আছে? আচ্ছা, এটাই আল্লাহর বিধান পূর্ব থেকে যা চলে আসছে আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না। আচ্ছা, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন কেউ পাবে না। প্রাচীনকাল থেকে এটাই চলে আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই আয়াতটা পড়েন তো এবার দেখি। আ আলবান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। যাদেরকে আমি রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, নাকি? হুম, হুম। আচ্ছা ঠিক আছে। আরো একটা, এই কয়টা আয়াত পড়লাম? ১ টা, ২ টা, ৩ টা, ৩ টা আয়াত পড়লাম। ৩ টা আয়াতের ভিতরে পরিষ্কারভাবে বলা আছে যে কখনোই কোনো পরিবর্তন আল্লাহর বিধানে কখনোই ১৭ নম্বর সূরার ৭৭ নম্বর আয়াত, ৪৮ নম্বর সূরার হুম, ২৩ নম্বর আয়াত, ৩৫ নম্বর সূরার হুম। ৪৩ নম্বর আয়াত। প্রত্যেকটাতে বলা আছে আল্লাহর বিধানে কখনো, আচ্ছা এই অনুবাদটা পড়ি। তুমি আল্লাহর বিধানে কখনো কোনো ব্যতিক্রম পাবে না। তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। এই কথাটা কে বলছে ভাই? আসিফ মহিউদ্দিন বলছে, কোরআনের ভিতরে ভাই লিখছে নাকি আল্লাহ লিখছে? আচ্ছা, এখানে আমি একটু কথা বলি ভাই। আপনি এখানে কখনো শব্দটাকে গুরুত্ব দিচ্ছেন। মানে মানে অবশ্যই আল্লাহ মানে আল্লাহর পাকের দিচ্ছি। প্রত্যেকটা এটা কিন্তু শব্দকে এটা আমি কিন্তু গুরুত্ব দেব ভাই। হ্যাঁ, এবং এটা এই কিন্তু যে অনুবাদ। কখনো, এটা কিন্তু অনুবাদ। এই এটা মনে কখনো রাখতে হবে। এটা কিন্তু অনুবাদ। কখনো এটা কিন্তু অনুবাদক বাংলা আর অনুবাদ। ফনুবাদক, অনুবাদক আর এই অনুবাদটা প্রখ্যাত অনুবাদকদের দ্বারা অনূদিত। আপনার মতো চুনাহাগা কোনো মানে মাদ্রাসা ছাপের অনুবাদ না এটা। এইটা তাইসিরুল কোরআন থেকে নেয়া, এইটা শায়েখ মুজিবুর রহমানের অনুবাদ থেকে নেয়া, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ থেকে নেয়া, যেটা সারা পৃথিবীতে সমাদৃত, সবচাইতে পারফেক্ট অনুবাদ হিসেবে সমাদৃত। এগুলা রাইখা আপনার মতো চুনাহাগার থেকে আমি অনুবাদ নিব নাকি ভাই ভাই? এখানে তাছাড়া তো একটা জিনিস খেয়াল করেন, কখনোই পরিবর্তন হবে না, কখনোই ইয়ে হবে না। এটা কিন্তু দুই জায়গায় বলা, একটা আয়াতেরই দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় বলা। এবং আপনি যদি কখনোই শব্দটা উঠায় দেন তারপরেও কিন্তু এই আয়াতের যে ভাবার্থ ওটার মধ্যে কোনো পরিবর্তন আসে না। তবে আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখতে পারবে না। তার কেউ যদি বলে আসিফ ভাই যে আসিফ ভাইয়ের কথার মধ্যে কোনো তুমি পরিবর্তন দেখতে পারবে না, তো এই কথা বলা মানে এই কি যে আসিফ ভাইয়ের কথার মাঝে 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 পরিবর্তন দেখা যায়, এটা কি এরকম দিন করে? হ্যাঁ, ফারাজ ভাই চিন্তা এটা করছেন। কি কি লেভেলের সে লোয়ার বলতেছে টিয়ার রিজনিং ফারাজ ভাই ভাই, এগুলা? ভাইয়া আপনি তো ১ম ফারাজ ভাই সে আপনি বলতেছে যে আমি এখানে কখনোই শব্দটাতে আমি খুবই এক্সট্রা কিছু দিতেছি, জোর দিতেছি। কিন্তু এখানে তো এক্সট্রা জোর এখানেই তো আমার দিতে হবে। কারণ এইটার তো কনটেক্সটই তো, আমি যে কনটেক্সটে কথা বলতেছি সেই কনটেক্সটের সাথে তো এই কখনো শব্দটাই তো।
ফারাজ ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট নাকি ফারাজ ভাই? সেটাই তো ভাই, ধরেন আমি যদি বলি ভাই মুমিনরা আমি কখন, আপনার এই মুমিনরা জিনিসটা ধরেন একটা সেকেন্ড, আমি মুমিনরা তাদের মুমিনরা ধর্মের ক্ষেত্রে, ইসলাম ধর্মের ক্ষেত্রে তাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে না। তার মানে কি এই যে মুমিনরা, আমি যখন এরকম কোনো কথা বলবো তার মানে কি আমি এটা বোঝাবো যে মুমিনরা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, নাকি এটা আলটিমেটলি মিনিং এটাই হয় যে মুমিনরা যখন when it comes to religion তারা তাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে না? কখনো শব্দটা নিয়ে তো যে এখানে যে জিনিসটা করা হচ্ছে এটা তো ফাত্রামি, আচ্ছা ভাইয়া লোয়ারটি এখন আর কি, তাহলে বন্ডামি আর কি। এবং ফারাজ আয়াতটা ভাই বের আমরা করবেন, আমরা এখান আমরা থেকে আয়াতটা বের আমরা করবেন। কথার মাঝখানে কথা বলেন না। আমরা এখানে ৪ টা প্রখ্যাত অনুবাদক যারা হচ্ছে সারা পৃথিবীতে সমাদৃত, এই যে শায়েখ মুজিবুর রহমান সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের স্কলার। ডক্টর আবু বকর জাকারিয়া দেখেন সেও লিখছে কখনো কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর পদ্ধতিতে ব্যতিক্রমও লক্ষ্য করবেন না। ডক্টর আবু বকর জাকারিয়া সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করা একজন মানুষ। আমরা সেই অনুবাদগুলা ফালায়া কোথাকার কোন সুনাহাগা থেকে উঠে আসা একজনের মানে অনুবাদ আমরা নিতে হবে এবং তার কথা আমাদের শুনতে হবে। তার কথা হইতেছে এখানে কখনো শব্দটা এখানে ঢুকবে না, এখানে নাই, কখনো শব্দটা এখানে তাহলে তো আমি তার যেটা বলছি ঢুকবে তার না। ইয়েটা, ভাই আমি তার যেটা বলছি যে কখনো ঢুকবে তার না। আমি বলছি আপনি জোর দিচ্ছেন। আমি বলি না যে এটা ঢুকবে না। এটা থাকবে না। এটা তো বলি নাই। আমার আমি তো আমি অনুবাদও যেই করি নাই। আমি যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি এটা সেই যদি সেই থাকে তাহলে জোর দিতে সমস্যা কোথায়? না, না অসুবিধা নাই। সে ওই শব্দটা বারবার তো বলতেছে আমি তাহলে শুনতেছি। অসুবিধা না থাকলে আপনি কমপ্লেন কিসের কমপ্লেন করতেছেন? যদি অসুবিধাই না থাকে তাহলে কিসের কমপ্লেন না, করতেছেন? না কমপ্লেইন করি নাই ভাই। আমি বলছি মানে যে আপনি সে জোর বলতে চাচ্ছেন যে দিতেছে। এখানে কখনো শব্দটা বাদ দিয়া তার মানে আপনি এখানে বোঝানো হইছে আল্লাহ পাক বুঝিয়েছে কখনো পরিবর্তন করবে, আবার কখনো পরিবর্তন করবে না। এটা আপনি বুঝাইতে চাচ্ছেন নাকি? মানে যেটা বলি নাই সেটা বুঝতেছেন না। যেটা বলছি সেটা বুঝতেছেন না, না। না আপনার তো আপনি তো আমার একটা আলোচনার ভুল ধরতে আসছেন। আমি কোরআনের নাকি একটা আচ্ছা, ভুল ধরছি আমি তাহলে আপনার জিজ্ঞেসই করি, সমস্যা নাই তো। আল্লাহর বিধান কি এই আয়াত দ্বারা কখনো পরিবর্তন হবে নাকি কখনোই পরিবর্তন হবে না, হৃদয় ভাই? ভাই হ্যাঁ ভাই এটা বলতে চাচ্ছি আমি। তাহলে ভাই সূরা বাকারা 106 নাম্বার আয়াতটা বের করেন। ওটা ওটা থেকে বলি। পরে বের এটা করব। পরে আগে এই আয়াত শেষ বের করব। করবো, এই আয়াতটা শেষ করেন। আচ্ছা, এই আচ্ছা আয়াতটাতে ঠিক কি আছে। বলা তাহলে আমি বলা হয়েছে যে আমি আল্লাহর বিধান বলছি। কখনো পরিবর্তন হবে নাকি হবে না? আচ্ছা ধরেন এর আগে যে কিতাবগুলো ছিল, ধরেন সূরা কি বলে ওই তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল। এরা যারে আল্লাহ হিসেবে মানছে, এখন কি তারা অন্যজনকে মানে? নাকি ওই কিতাবে যাকে মানতে বলছিল এই কিতাবে এসে তাকেই মানতে বলছে? ওটা নিয়ে পরে আলোচনা করবো। জানি এই না ভাই, কিতাবে কি জানি না বলা, ভাই। এই লাইনে কি, এই বালসাল লাইনে কি কোথায় বলা কি আছে? করছে, কে কি বালসাল করছে অত কিছু জানি না ভাই। এখানে যে কথাটা বলা আছে সেইটা আমাদেরকে ক্লিয়ার করেন। এই আল্লাহর বিধানে কি পরিবর্তন হয় নাকি হয় না? না হয় না, হয় না। আল্লাহর বিধানে কখনো হয় না। কোনো পরিবর্তন হয় না, তাই না? না, না। আল্লাহর বিধানে কখনো কোনো ব্যতিক্রমও হয় না। কখনো কোনো ব্যতিক্রম হয় না নাকি? হ্যাঁ, হয় না। এই বিষয় তো কনফার্ম যে আল্লাহর বিধানে জি, কখনো কোনো কনফার্ম। পরিবর্তনও হবে না, কোনো ব্যতিক্রমও হবে না নাকি? হ্যাঁ, কনফার্ম তো? জি। পোল্টি নিয়েন না কিন্তু। আচ্ছা, পোল্টি নিয়েন না কিন্তু একটু পরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া বের করেন। ঠিক আছে। এবার আমরা দেখি যে আল্লাহর বিধানে পরিবর্তন হয় নাকি হয় না। আল্লাহ আবার বলতেছে ফারাজ ভাই যে কোনো আয়াত রহিত করলে বা কিংবা ভুলিয়ে দিলে তার থেকে উত্তম কিংবা তারই আয়াত নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এটা একটা আয়াতে লেখা আছে। আচ্ছা আরেকটা আয়াত পড়ি। আমি যখন এক আয়াতের বদলে অন্য আয়াত বদলে অন্য আয়াত নাজিল করি আর আল্লাহ ভালোভাবে জানেন তিনি নাজিল করেন। আচ্ছা ঠিক আছে। পরের অনুবাদে বলা আছে আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি। আচ্ছা ঠিক আছে। আবার আরেক জায়গায় বলা হচ্ছে যে আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটা আয়াত দেই। আল্লাহই ভালো জানে। আচ্ছা আরেকটা অনুবাদে বলা আছে এক আয়াতের স্থান পরিবর্তন করে অন্য আয়াত দেই। ওয়াও! আমি একটা ওয়াও! বেট লাগবো আসিফ ভাই, আমি একটা বেট লাগবো, লাগেন? আচ্ছা, একটা বেট লাগে। দাঁড়াও একটা সেকেন্ড, হৃদয় ভাই একটা সেকেন্ড। বেটটা হচ্ছে পরিবর্তন যদি উত্তম জিনিসে করা হয় তাহলে সেটা পরিবর্তন নয়। বুঝছেন তো আসিফ ভাই বেটটা? বেটটা অথবা বুঝছেন তো? ফারাজ ভাই বুঝছি। কিন্তু ফারাজ ভাই এটা তো হতে পারে যে আমাদের দুটোই মানতে হবে। আমাদের একই সাথে মানতে হবে যে আল্লাহ কখনো কনভিনিয়েন্স, কন্ট্রাডিকশন নয়, কনভিনিয়েন্স। আমাদের কখনো ওইটাও মানতে হবে, আমাদের কখনো আল্লাহ আমাদের পরিবর্তন এটাও করে মানতে না। হবে যে কখনোই পরিবর্তন হয় না, আবার এটাও মানতে আবার হবে এটাও যে মানতে হবে। পরিবর্তন করে আল্লাহ বেটার বেটার আয়াত নিয়ে আসেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা একই সাথে মানি যে আল্লাহ পাক যেটা বলেছেন যে আল্লাহ পাক কখনো পরিবর্তন করে না, এটাও যেমন আমরা মানি। আমরা এটাও মানি যে আল্লাহ পরিবর্তন করে আরেক আয়াত দেন। এটাও সত্য, ওইটাও সত্য। এবং দুটাই আমরা আমরা এই দুই আয়াতের মধ্যে কোনো কন্ট্রাডিকশন পাই না, কারণ আল্লাহ পাক এই দুই আয়াতকে কন্ট্রাডিকশন বলে নাই। হ্যাঁ, কথার এবং মধ্যে কোনো ঝামেলা আছে ভাই? আমরা যেহেতু আমাদের পেছন দিয়ে চিন্তা করি, আমাদের পাছা দিয়ে চিন্তা করি, সেহেতু আমরা এটার ভিতরে কোনো কন্ট্রাডিকশন পাচ্ছি না। যদিও আল্লাহ পাক নিজেই বলেছে যে এক আয়াতের এরা এরা স্থানে এরা এরা এটা আসিফ ভাই, এটা এইভাবে বলা উচিত না। পিছন দিয়ে চিন্তা করি এটা কেমন কথা? এটা চিন্তা আচ্ছা করে না তো ভাই আসিফ ভাই। ও শুনে আর মানে এটা তো চিন্তা করার কোনো অপশন নাই। শুনে নাকে আমার ধরে মানে। মাথা উঠের মতো তো নাকি? আচ্ছা। এবং যেহেতু আল্লাহ একই সাথে বলেছেন যে আল্লাহর বিধান কখনোই পরিবর্তন হয় না, এবং আল্লাহ এক জায়গায় বলেছেন আল্লাহ তার বিধানকে পরিবর্তন করে আল্লাহ তার আয়াতকে পরিবর্তন করে নতুন একটা আয়াত নিয়ে আসেন, উত্তম আয়াত নিয়ে আসেন। আমাকে দুইটাই একসাথেই মানতে হবে। এবং আল্লাহ যেহেতু বলেননি এই দুইটা আয়াত কন্ট্রাডিকশন, সেহেতু আমি বলতে পারবো না যে এই দুইটা আয়াত হচ্ছে কন্ট্রাডিক্টরি আয়াত। কথার মধ্যে কোনো ভাই ঝামেলা আছে আসিফ ভাই? ভাই এটা কন্ট্রাডিকশন বললে তো আবার ইমানই যাইবো গা ভাই। তাহলে আমি কেমনে কমু যে এটা এই কথা দুইটা যে কেমন কব? আল্লাহ কয় না কন্ট্রাডিকশন, আমি আমি কেমনে কব আসিফ আমি ভাই? কেমনে আল্লাহ তো আমার কয় দেন এটা কন্ট্রাডিকশন করতে কইছে।
না, পেলাম কেমন করে? ঠিক বলছেন, আপনার যুক্তি মেনে আচ্ছা নিলাম ভাই। কিন্তু ভাইয়া এখন মাফ এখন করবেন। আমরা আমি একটু বলতে পারি? হৃদয় শুনি। হ্যাঁ, বলেন ভাই আপনার বলেন। এখন ভাই আপনার আপনারা অনেক কথা অনেক যুক্তিটা দেন। জি, অনেক কথা বললেন। যুক্তিটা দেন। আপনারা সংশয়.com থেকে আয়াতগুলো দেখাইছেন। আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে মানে কোরআন থেকে ১০০ মানে সূরা বাকারা ১০৬ নম্বর আয়াতটা বের করেন। একদম আপনি পড়ে কোরআন শোনান। থেকে। ভাই করার দরকার নেই, ওকে, আপনি পড়ে আসিফ শোনান। ভাই বের করো। আসিফ ভাই যেহেতু আছে কমেন্ট আপনি করে বলছে। আপনি পড়ে সূরা শোনান, বাকারা সমস্যা নেই। ভাই, সূরা বাকারার ভাই ১০৬ নম্বর আয়াত আমি অলরেডি দেখায় ফেলাইছি। একটু আগেই দেখাইছি ভাই। না ভাই, আপনি আমি তো কোরআন আয়াতও থেকে দেখতে চিনেন চাই। না। আপনাদের সংশয়.com এ দেখতে আয়াতও চান ভাই। দিছেন। সংশয়.com আমি কোরআন থেকে দেখতে চাই ভাই। ওমা! অনুবাদটা বের করেন। আপনার তো আছে? কোরআন হ্যাঁ। থেকে দেখবেন মানে ওটা তো কোনো একটা ওয়েবসাইট থেকে দেখবেন নাকি? আমি যদি দেখাই ওখানে কোনো তো একটা ওয়েবসাইট থেকে তো ওইখানে দেখবেন। পুরাটা কোরআন ছিল থেকে না আমি ভাই। কেমনে আপনার এখানে দেখাবো? পুরাটা ছিল না। আচ্ছা আমি আমি কোরআন আমাকে থেকে আমি দেখাবো? আমি ভাই দেখাবো? একটু কথা শুনেন। আমি কোরআন থেকে কিভাবে দেখাবো? কোরআন থেকে দেখানো তো সম্ভব না। কারণ আমার একটা কোরআন.com ওয়েবসাইট থেকে দেখাইতে হবে। আমি কোরআন থেকে কিভাবে দেখানো সম্ভব ভাই? এটা তো কারো কোনো মানুষের পক্ষে সম্ভব না কোরআন থেকে দেখানো। আচ্ছা, এটা যদি আপনাকে বিস্তারিত বলতে সরাসরি হবে। বই থেকেও দেখাই, সেটা কোনো একটা প্রিন্টিং প্রেস থেকে বের হওয়া কিছু কাগজ আর কালি দিয়ে দেখাইতে হবে আপনার। আচ্ছা আমি বুঝি কোরআন নাই যে থেকে তো আমাকে আমি দেখাইতে অ্যাড্রেসটাও পারব না বলতে ভাই। হবে। আমি যদি সংশয়.com থেকে দেখাই এবং যদি কোরআন থেকে দেখাই, এই ২ টার ভিতরে পার্থক্য কি? আমি তো এটা বুঝলাম না। সংশয়.com থেকে দেখাইলে এখানে প্রবলেমটা কোথায়? ফারাজ ভাই, সংশয়.com এ কোরআনের একটা আয়াত আসলে কি সেই আয়াতের ইয়াটা চেঞ্জ হয়ে যায়? টেক্সট গুলা চেঞ্জ হয়ে যায় নাকি? আমি তো বুঝলাম না। হ্যাঁ, তাহলে তো সে নিজেই দেখাইতে পারে যে ভাই এই যে আমি আয়াতটা দেখাইলাম, আম আয়াতটার অনুবাদে এই জিনিসটা লেখা, আপনি সেম অনুবাদটা আপনার আয়াতে দিছেন। অনুবাদটা আপনি বিকৃত করে দিছেন। আচ্ছা, আমরা তাহলে দেখি যে অনুবাদটা আমরা বিকৃত করে দিচ্ছি নাকি। ঠিক আছে, কোরআন.com থেকে দেখাচ্ছি। কোরআন.com এখন যদি বলে যে কোরআন.com থেকে দেখাচ্ছেন কেন? আপনি কোরআন থেকে দেখান। কোরআন.com আমি মানব কেন? কোরআন.com তো আমি মানব না ভাই। আমি দেখাচ্ছি। আমি বের করে ফেলছি ফারাজ ভাই, আমি বের করে ফেলছি এবং আমরা ২ টা অনুবাদই পাশাপাশি রেখে আমরা দেখব যে এই ২ টার মধ্যে পার্থক্যটা কি আছে, যেটা সংশয়.com এ এসে যাওয়ার কারণে এটার অনুবাদটা চেঞ্জ হয়ে গেছে। এটা কেমনে হইলো আমি তো বুঝলাম না। আমি তো ঠিকভাবেই আমাদের ওয়েবসাইট সম্পর্কে তো এই ধরনের অভিযোগ আমি আগে শুনি নাই। উনি একটা নতুন অভিযোগ করল যে আমি কোরআনের আয়াতও বিকৃত করে ফেলাই নাকি। কি একটা মুসিবত ভাই। এই মুমিনদের এই মানে এই সমস্ত অভিযোগ শুনতে ভাই মানে খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াত। এখানে লেখা, ১ম এ তাইসিরুল কোরআনের অনুবাদটা পড়ি। এখানে লেখা, আমি কোন আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। এবার আমরা সংশয়.com এর তাইসিরুল কোরআনের অনুবাদটা দেখি যে ওখানে কি দেয়া আছে। সংশয়.com থেকে একটু আগে আমি দেখাইছি। আ সেটা আবারও দেখাই। এই যে তাইসিরুল কোরআনের যে অনুবাদটা, আমি কোন আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। ফারাজ ভাই, আপনি কি কোন পার্থক্য কোন শব্দে এমনকি দাড়ি কমাতেও কোন পার্থক্য লক্ষ্য করতে পারছেন? ভাই আমার তো ঈমানের চোখ নাই। আমি তো পাইলাম না। আ হৃদয় ভাই, আপনি একটু বলেন তো যে আপনি বললেন যে সংশয়.com থেকে আমি হ্যাঁ, হ্যাঁ। আমি আমি কিছু আমি অংশ তেল লুকায় ফেলছি বা কিছু ওকে, ওকে পরিবর্তন ভাই করে বলি, ফেলছি। হ্যাঁ, বলেন। বলি। আচ্ছা, আমি কোরআন থেকে এই আয়াতটা বের করতে বলছি এইজন্যে, আমি যখন এই আয়াতটা সম্পর্কে কথা বলব, ঠিক এর আগের আয়াতটা নিয়েও আমি কথা বলব। ১০৫ নাম্বার। আপনার যে সংশয়.com এ বের করছেন, এখানে শুধু ১০৬ নাম্বার আয়াতটাই লেখা আছে। বাট এটা বুঝতে গেলে ১০৫ নাম্বার আয়াতটা সহ দেখতে হবে। কিন্তু আপনার এখানে কিন্তু ১০৫ নাম্বার আয়াতটা নাই। শেষ ১০৫ করি ভাই। নম্বর আয়াত শেষ করি, নিয়ে তো শেষ আমরা করি, কথা শেষ বলতেছি না করি, ভাই। আমরা তো শেষ আপনি করি এই ভাই। আয়াতটা যদি নিয়ে আপনি প্রাসঙ্গিক হয় আপনি শুনতে হবে। যদি এই প্রাসঙ্গিক আয়াতটা হয় নিয়ে তো আপনি কথা বলতেছিলেন। আপনি তো এই আয়াতটা নিয়ে হ্যাঁ, কথা বলতেছেন। একটু আগে তো আপনি ভাই বলেন নাই। একটু আগে তো আপনি বলেন নাই যে এর আগের আয়াত, পরের আয়াত বুঝতে হবে। এর পাশের লাইনের আয়াত, বায়ের আয়াত বুঝতে হবে। সেটা তো আপনি আচ্ছা, বলেন এই নাই। আয়াতে যদি বলি, আমি একটা প্রশ্ন করি। এই আয়াতে যদি বলি, এখানে কিন্তু লেখা আছে আ যে একটু পড়ি আমি, যে ভাই, আপনি আপনি তো বের একটু আগে করে বলেছিলেন এই আয়াতের উপরের অংশ আমি দেই নাই। ফারাজ ভাই, এই কথাটা কি আপনি শুনেছিলেন যে সে বলেছিল এই আয়াতের উপরের অংশ আমি দেই নাই? জি আসিফ ভাই, এরকম তো একটা কথা বলছিল সে। এইটা তো একদম ডাহা মিথ্যা কথা। এই আয়াতের তো আর কোন উপরের অংশই নাই। এই আয়াতে যেটা এই দেয়া আছে আমি এক্সাক্টলি এই সেটাই আয়াত না, দিয়েছি। এর আগের আয়াত, এর আগের না, আয়াত। আপনি বলেছিলেন এই আয়াতের উপরের অংশ। আপনি এইটা বলেছিলেন, আমি নিজে পরিষ্কারভাবে শুনেছি। আমি YouTube থেকে আপনার বক্তব্যটা তাহলে আমি আবার বাজায় শুনাই। আপনি বলেছিলেন, এটা আমি কনফার্ম যে আপনি এই কথাটা বলেছিলেন। এই আয়াতের উপরের অংশ আমি দেই নাই। মানে আমি তো তাহলে একটা ৫ নাম্বার বুঝিয়েছি। হয়তো না, বুঝতে আপনি বলেছি। আপনি এটা বলেন নাই। আপনি এটা বলেন নাই। আপনি মানে বলেছেন বুঝতে বলেছি। হয়তো এই আমি মানে আয়াতটা আপনার স্লিপ অফ টাং হইতে পারে। আপনাকে আমি বুঝাইতে পারি নাই যে উপরের অংশ বলতে আচ্ছা আমি আসিফ ভাই ১০৫ বাদান নাম্বার তো এই বুঝিয়েছি। ইয়া বলেন ভাই, আপনার এটা তো পয়েন্টটা কি, পয়েন্টটা বলেন। আচ্ছা, আচ্ছা পয়েন্ট আমি তো ভাই বলার পয়েন্টটা সুযোগই বলেন। পাচ্ছি না। বলেন পয়েন্টটা বলেন। এটা আচ্ছা, এটা নিয়ে আমি আপনি এখন একটু অন্য বলি, কোনো আমি লাইভে গিয়ে আমি কান্নাকাটি করেন না। আসিফ মহিউদ্দিন আমাকে কথা বলতে দিল না, আমাকে কথা বলতে দিল না। ওটা নিয়ে পরে কান্নাকাটি করেন। এখন পয়েন্টটা বলেন। আচ্ছা ঠিক আছে ভাই। এখন আমি কথা বলি। আমি বেশি না ৩০০ সেকেন্ডের মতো কথা বলব, এর বেশি কথা বলব না। আচ্ছা, ১০৬ নাম্বার আয়াতে যেটা বলছে, আমি কোনো আয়াত রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। এখন এখানে যদি বুঝতে চাই আমাকে, ঠিক এর আগের আয়াতটা একটু দেখতে হবে। আগের আয়াতে কি বলছে ১০৫ নাম্বারে, যে কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা, মুশরিকরা এটা চায় না যে তোমাদের রব এর কাছ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজ রহমত দ্বারা বিশেষিত করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশালী। এখানে কিন্তু কিতাবীদের বলছে। কিতাবী বলতে কিন্তু নরমাল শুধু আল কোরআনটা বুঝায় না। কিতাবী বলতে কিন্তু তাওরাত, জাবুল, ইনজিল এগুলোও বুঝায়। বাট এখানে আপনারা যেটা মানে ধারণা করে নিছেন, এখানে কিতাবী বলতেই শুধু বুঝাইছেন আরে ভাই, কোরআন। আমরা এই কিতাবী ২ টা বলতে কোথায় কে ধারণা করছে? আপনাকে ভাই কেউ শেষ বলছে করি। যে কিতাবী আমার বলতে? কথার আপনি মাঝখানে মিথ্যা আমি কথা তো আপনার বলতেছেন কথার কেন? মাঝখানে কথা বলি নাই। আপনি মিথ্যা কথা বলতেছেন কেন?
মানে ফালতু ভাই না মিথ্যা কথা কই। এখানে কোরআন কই লেখা আছে? দুই ফালতামি আয়াত তো ভাই এক মধ্যে মাস, আসিফ ভাই ফালতামি তো এক আসিফ মাস ভাই ভাই। আসিফ ভাই স্টুপিড কথা বলতে দেন, সমস্যা নেই, না, বলুন। না, না, ফালতু কথা আমি কি কোথাও বলছি যে এটা দ্বারা কোরআনের আয়াত বোঝানো হয়েছে বা ইয়া তাওরাত ইয়া ভাই বোঝানো হয়েছে? দেখা দেন যে এগুলা কি আমরা কেউ কবে কিছু বলছি কবে নাকি? কবে আসিফ ভাই কোথায় বলছে যে কিতাবি বলতে শুধুমাত্র না, না, কোরআনকেই বোঝানো হয়েছে, অন্য আমি কাউকে তো বোঝানো বলি হয় নাই নাই, ভাই সে বা আসিফ ভাই আমি কিতাবে বলছি কি জিনিস আমাদের সেটা বুঝে না। আমি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি না। হৃদয় ভাই আপনারা যখন কথা বলেন মাঝখানে কথা হৃদয় বলতে ভাই থামাই থামাই আপনার দেন। আমি আপনার কিন্তু থেকে থামাই দিচ্ছি না। আপনি তো না, সমস্যা নেই, বাট প্রথমত আসিফ একটা ভাই থেকে স্ট্রম্যান তো করছেন। প্রথমত আপনি নাকি গতকাল এসে আমার নামে একটা স্ট্রম্যান করছেন। আজকেও স্ট্রম্যান করছেন। স্ট্রম্যান মানে আপনি বুঝেন কিনা আমি জানি না। এজন্য বলে দিচ্ছি যে আমি যেটা বলি নাই সেটা আপনি পারাস বাইরে ভুংচুং দিয়া গেছেন গতকাল আইসা। আজকে আপনি শুরুতে এসে ভুংচুং দেয়া শুরু করছিলেন। কিন্তু এখন মানে আপনি যেহেতু বুঝা ফেলছেন যে আহ, এখন সমস্যা ভাই হয়ে গেছে। কিতাবি বলতে কি বোঝায় সেটা আমি বুঝি, সেটা যে আসিফ ভাই বোঝে না এটা একটা ফালতু কথা বলে না। সে কোথায় বলছে আসিফ ভাই কিতাবি বলতে শুধুমাত্র কোরআনকে, আর কিতাবি বললে কোরআনকে বুঝাইলো, শুধুমাত্র কোরআনকে বুঝাইলো এর মধ্যে কি কোনো সমস্যা হয় কিনা সেটাও দেখার বিষয়। একটু দেখেন আসিফ ভাই কখন কিতাবি বলতে শুধুমাত্র মুসলিমদেরকে বুঝাইছে বা কোরআনকে শুধু বুঝাইছে। ভাই, ভাই একটু কথা বলি। আপনি শুধুমাত্র এদের এইটুকু শুরু করেন, দেখেন, আগে যে এইটুকু কথা না। এইটুকু কথা না। আগে যে আগে অ্যালিগেশনটা যেই দিচ্ছেন সেই অ্যালিগেশনটা, যে অ্যালিগেশনটা দিয়েছেন সেটা প্রমাণ করুন আগে, যে কোথায় আসিফ মহিউদ্দিন কিতাবি বলতে শুধুমাত্র মুসলিম বা কোরআনকে বুঝাইছে আর কি। আমি তো ভাই একটা মানে প্রেজেন্ট করছিলাম কিন্তু অভিযোগ করি নাই। আমি প্রেজেন্ট করতেছিলাম। আরে আপনি অভিযোগ করছেন আপনি। আপনার এই যে প্রেজেন্টটা করলেন, এই প্রেজেন্টটা যে সত্য, এটা এই জিনিসটাই প্রমাণ করেন। আসিফ ভাই উনি শব্দের খেলা খেলতেছে, ভাই কদ্দুর খেলতে পারে আমি দেখি। একটা প্রেজেন্টটা যে করলেন, ধরেন আচ্ছা এই ধরেন আমি ভুল প্রেজেন্টটা যে বলতেছি। ধরেন সত্য, ধরেন ভাই যে ফারাজ ভাই ধরেন আমি ভুল বলতেছি। যা বলতেছি ভুল বলতেছি। এজন্য কি আপনি আমাকে মাঝখানে থামাই দিবেন? আপনারা যা বলেন অবশ্যই, অনেক অবশ্যই। কিছু ফারমানি করছেন, পাগল অবশ্যই আমার ছিলেন ফারমানি কথা নাকি শুনেন, করছেন। আপনি? আমার আপনি কথা শুনেন। পাগল আপনারা ছাগল পাগল যা নাকি? ছিলেন বলেন আপনার ঠিক আছে। বক্তব্য ভাইয়া, আপনার আগডুম বাগডুম শোনার জন্য তো বসে নেই আমি, যে আপনার আগডুম বাগডুম কথা আপনারা শুনবো আমি। যখন আপনি কথা একটা বলেন আচ্ছা অ্যালিগেশন ঠিক দিলে, আছে, ভুল থাকে। ঠিক আছে, একটু ঠিক আছে। থামাই শুধু দেন। যদি আপনার মনটা, এক সেকেন্ড, ফারাজ ভাই যদি আমি আমাদের কিন্তু কথা বলা আপনার শুনতে ইচ্ছা না করেন, যদি মনে করেন যে আমি উল্টাপাল্টা বলতেছি, বের হয়ে যান। আপনারা তো কেউ আটকে রাখেন এই জায়গায়, আমি তো বাধ্য করতেছেন এখানে কথা বলার জন্য। ফারাজ ভাই আমি তাইলে ৫ মিনিট একটু উল্টাপাল্টা যা ইচ্ছা তা বলি। আ মা হৃদয় ভাই আপনি তো ৩ টা মেয়েকে ধর্ষণ করছিলেন। ধর্ষণ করে একটা মেয়েকে তো মানে ধর্ষণ করার পর তো মেরে ফেলছিলেন। মেরে ফেলার পরে আপনি যখন আ আ চৌরাস্তার মোড়ে গেছিলেন, তখন তো আপনি একটা দোকান থেকে আ কিছু জিনিস চুরিও করছিলেন। তারপরে আপনি যখন আ বাসায় আসলেন, বাসায় আসার পর আপনার মা আপনাকে বলল, "কিরে ভাত খাবি?" তখন আপনি আপনার মায়ের গালে একটা চড়াস করে থাপ্পড় মারলেন। বুঝছেন? হৃদয় ভাই, আপনি কিন্তু আমার কথার মাঝখানে থামাইবেন না কিন্তু। আমার কিন্তু কথা শেষ করতে দিতে হবে ভাই। আমাকে কিন্তু বলতেই দিচ্ছেন না, আমাকে কিন্তু ভাই বলতেই দিচ্ছেন এগুলা না, এগুলা বলতেই বলে দিচ্ছেন না। লাভ নেই আসিফ ভাই, এগুলা বলে লাভ নেই। সে গায়ে লাগাবে না, কেননা আপনি তার নবী সম্পর্কে বলতেছেন না। ও বাদ দেন আচ্ছা এগুলো ঠিক আসিফ আছে, ভাই। ঠিক আছে। আচ্ছা তো এরপরে মনে করেন মানে তার সে যখন বাসায় তার মাকে থাপ্পড় মারলো, তারপরে তার নবী সরাসরি আসমান থেকে নাজিল হইল। নাজিল হওয়ার পরে মানে আমাদের হৃদয় ভাই বলল, "নবী তোমারে তো একটা সুন্দরী মেয়ের মতো লাগতেছে। তোমার সাথে আমি সহবত করতে চাই।" তারপরে আমাদের হৃদয় ভাই নবীর সাথে সহবত করা শুরু করল। ভাই হৃদয় ভাই আপনি আমার এই ধরনের বালছাল কথা কতক্ষণ শুনতে পারবেন বলেন তো? এটা আমার মানে কি বলবো আমার নলেজ আছে যে কেউ কথা বলে মাঝখানে কথা বলি না। সে যাই বলুক। আপনি ভুল মানে বলেন আমি যাই লিখে বলুক রাখবো। আপনি কথা আমি বলবেন না। কাগজে যাই লিখে বলুক, রাখবো। যাই তার বলি কথা আপনি স্পেশাল আমি বলব। আপনি হ্যাঁ চুপ বলবেন, করে আপনি বয়ে ভুল থাকেন। বলবেন, আমি কাগজে লিখে রাখবো। না ভাই ধরে দেখেন, লিখে রাখবো। আমাদের এই সুযোগটা নাই যে আমরা এরকম সবাইকে সুযোগ দিব যে সেটাই তো মানে আগডুম বাগডুম। আপনি আমার মাঝখানে কথা বলবেন কিন্তু আমি আমি আপনার কথা মাঝখানে কথা বলতে বলতেছি পারব না। সেটাই না, তো আমার বুঝাইতে মাঝখানে আপনি কথা, বুঝছেন? আমার কথা মাঝখানে কথা বলতে পারবেন না। কথাটা শুনে নেন। আমরা যখন কথা বলবো প্রত্যেকটা গেস্টকে যদি এরকম সুযোগ দেই যে যা ইচ্ছা তা বলতে থাকো, যা ইচ্ছা তা বলতে থাকো, তখন সে একটা ভুল পয়েন্টের উপরে আরেকটা ভুল পয়েন্ট মেক করে, তার উপরে আরেকটা ভুল পয়েন্ট মেক করে, তারপর আরেকটা ভুল পয়েন্ট মেক করে, যেটাকে আমার ডিবাঙ্গ করতে হলে, যেটার উত্তর দিতে হলে আমার আধা ঘন্টা বসে তার কথা রিপিটেশন দিতে হবে। আমরা এই কাজটা করি না, আমরা একটু ইন্টারেক্টিভ কথা বলার চেষ্টা করি। আমরা আমরা ভাই যখন অনেক কোন কথা একজন বললাম ব্যক্তি, কিন্তু আমারে কিন্তু মেইন কথাটাই মানে আয়াত নিয়ে কথা বলতে দেন নাই। অনেক কথা বললাম আপনি আমি। যদি আগডুম অনেক সময় বাগডুম দিছি। কথা না বলতেন তাহলে পয়েন্টে থাকতে পারতেন। আপনি যেহেতু আগডুম বাগডুম কথা বলছেন এইজন্য আপনাকে থামানো হয়েছে। আপনি বলছেন আসিফ মহিউদ্দিন কিতাবে বলতে এটা বুঝাইছে, ওইটা বুঝাইছে, ওটা আপনারা বুঝে নিছেন। এটা যদি না বলতেন তাহলে তো আমরা থামানোর সুযোগ ছিল না। তার আগে কি আমরা থামাইছি? এই কথাটা বলার আগে কি আপনাকে থামাইছি? এর কথা বলার আগে তো আপনাকে থামানো হয় নাই। রেকর্ড আছে ১০ মিনিট কথা বলছি। আপনারা দুজনে কতক্ষণ কথা বলছেন, আমি কতক্ষণ কথা বলছি। রেকর্ডে দেখেন, একটু মিলায় বললাম তো দেখেন। আপনি আপনার এটা নিয়ে দূরে গিয়ে কান্দেন। সারা জীবনে কি গাধা ভাই, সারা জীবনে কি গাধা থাকবেন? আমি তো আপনাকে এক্সপ্লেইন করলাম যে কেন আপনাকে থামাচ্ছি। আবার একই ঢোল বাজাইতেছেন যে আচ্ছা কতক্ষণ আপনি এখন কি কথা বলতে বলবেন, পারবো? কতক্ষণ আমি কথা বলব। এখন কি আয়াত নিয়ে না, বলতে পারবো? আগে আগে এই আগে প্রমাণটা দেন। ওইটার জন্য সরি, আগে আগে ওইটার এই জন্য সরি প্রমাণটা দেন। বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনকে বা আসিফ মহিউদ্দিন সম্পর্কে আচ্ছা ভুল কথা বলছেন। ওর প্রমাণ আমি দেন যে আমি আসিফ আচ্ছা মহিউদ্দিন এই ধরনের কথা। আচ্ছা আমি যদি আমি কিন্তু শেষ আমার করতে আমার পারতেছি। কথায় আচ্ছা আমার কথায় আমি যদি কি এটা বলতে চাচ্ছি বুঝা একটু রিপিট করেন তো। হৃদয় বুঝছি ভাই আমি আমি কি আপনার বলতে চাচ্ছি একটু শেষ। সরি হ্যাঁ, কি বলতে চাচ্ছি আপনি বলেন। আমি কি বলতে চাচ্ছি সেটা আগে রিপিট করেন। সরি বলতে হবে আমি বুঝছি। আসিফ মহিউদ্দিনকে যদি আমি মানে বুঝিয়ে থাকি যে সে কিতাবি বলতে শুধু কুরআনটাকে বুঝিয়েছে তাহলে সেটা আনইনটেনশনাল। যদি এইটুকু আমার ভুল হয়ে থাকে সেটা আনইনটেনশনাল। বুঝতে পারছেন ফরাজ ভাই? আচ্ছা বলেন তারপরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে মানে ১০৫ নম্বর আয়াতে যেটা বলছিল যে কিতাবীদের মধ্যে যারা কুফরি করিয়াছে এবং করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না হুম, যে তোমাদের রব হতে তোমাদের উপর কল্যাণ হুম। নাজিল হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজ রহমত দ্বারা বিশেষিত করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল। এরপরে যখন ৬ নম্বর আয়াতটা আসছে ১০৬ নম্বর আয়াত সেখানে বলছে যে আমি কোন আয়াত রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম অথবা তার সমতুল্য বা
তার মানে সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। এই ২ টা আয়াতে কোথাও কিন্তু মানে কুরআন শব্দটা নাই। বলা আছে কিতাবী। এখন কিতাবী বলতে কিন্তু শুধু কুরআনটাকে বোঝায় না। কিতাবী বলতে বোঝায় ধরেন তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। এখন তাওরাত, জাবুর, ইনজিল এগুলা কিন্তু ভাই বিকৃত হয়ে গেছে। আমি বলতে পারি মানে বিকৃত যেহেতু হয়ে গেছে সেই হিসেবে বলতে পারি এটা কিন্তু রহিতও হয়ে গেছে। আবার যদি এই মানে সেন্সে বলি মানে বিকৃত ভাই তো ভাই আল্লাহ, ওয়েট, 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 ভাই ওয়েট, ওয়েট। কোন বিকৃত যেটুক হইছে সেটা তো আল্লাহর আয়াত না, তাই না? ভাই শেষ করি। আপনার বিকৃত এই প্রশ্ন আছে। যেটুকু হইছে, এই প্রশ্ন উত্তর আছে। এই বিকৃত প্রশ্ন যেই উত্তর আছে। আমি পার্টটা শেষ হইছে, করতে দিলে আছে। যেই পার্টটা বিকৃত হইছে সেই পার্টটা কি আল্লাহর বিধান নাকি আল্লাহর বিধান না? হ্যাঁ, বিধান, বিধান। বিকৃত যেটা হইছে সেটাও আল্লাহর বিধান। এ কি বলদ নাকি ফারাজ ভাই? এ কি চুনা হাগা, এগুলোর মাথায় কি আছে? গু আছে নাকি? যেটুক বিকৃত হইছে সেটা আল্লাহর বিধান হয় কেমনে? ভাই আমারে বলতে দেন। এই দেখুন প্রশ্ন কথা উত্তর কন। আছে। এই মানে প্রশ্ন উত্তর আছে আমার আচ্ছা মধ্যে আছে। আমি আচ্ছা একটা সেকেন্ড হৃদয় ভাই, না আমি একটু আসিফ ভাইয়ের কথা বলি। ভাই বিকৃত আল্লাহর বিধান কারো হইতে পারবে না। ভাই যেইটুকু বিকৃত হয়ে গেছে সেটুকু তো মানুষ বিকৃত করছে। সেটুক তো আর আল্লাহর বিধান নাই এখন আর। মনে করেন একটা আল্লাহ ধরেন সে তো হ্যাঁ, এটা বুঝাইতে পারে আসিফ ভাই যে আল্লাহ একটা বিধান পাঠাইছে সেটা বিকৃত করে অন্যরকম আয়াত সে বানায় ফেলাইছে। তাই সেটা না? তো উনি তো এখন এটাও মিন তাহলে করতে সেই পারে। সেই সেই বিধান, সেইটা তো এখন আর আল্লাহর বিধান নাই। সেটা এখন মানুষের বিধান হয়ে গেছে। মনে করেন আপনার না দেয়া একটা বুঝতে জিনিস আমি পারছি, বিকৃত বুঝতে করে পারছি আসিফ ফেলছি। ভাই আপনার কথাটা আমি বুঝতে পারছি। কিন্তু হয়তোবা উনি এটাই বুঝাইছেন যে বিকৃত হয়ে গেছে ওইটা আল্লাহরই বিধান বিকৃত করে মানুষ অন্য কিছু বানায় ফেলাইছে। হয়তোবা ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে। বুঝা গেছে আসিফ ভাই? কিন্তু মানে যদি মানুষ সেটা বিকৃত করে ফেলে তাহলে তো সেটা যেটা আল্লাহর বিধান ছিল আগে, মনে করেন আপনি ঠিক মনে আছেন। করেন আপনার আপনার কথা আপনার কথা ঠিক আছে তো আসিফ। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আল্লাহ বিধান দিচ্ছে যে চুরি করলে, কেউ চুরি করলে তার হাতটা কাইটা ফেলো। এখন ওকে। মানুষ এটা দেখলো যে না, এই হাত কাটাটা তো মানে খুব খারাপ দেখাচ্ছে, এটা তো অমানবিক। ঠিক আছে, নখ কাইটা ফেলো। হ্যাঁ, চুরি করলে কেউ তার নখ কাইটা ফেলো। এই যে মানুষ যে বিকৃত করে যে জিনিসটা বানাইলো না, সেই বিধানটা হইতেছে মানুষের তৈরি বিধান। এটা আর আল্লাহর বিধান নাই। আল্লাহ বিধান যেটা দিছিল সেটা হচ্ছে হাত কাইটা কিন্তু ফেলা। কিন্তু কিন্তু উনি তো ভুল কথা বলেন নাই আসিফ ভাই। যে উনি তো উনার যদি বলে যে আল্লাহর আয়াতটা বিকৃত করে ফেলাইছে, হ্যাঁ আল্লাহর আয়াতটাই তো বিকৃত করে তারা মানুষের আয়াত বানাইলো। ওইটা আল্লাহর আয়াত না, ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে। বাট আল্লাহর আয়াতটাই তো বিকৃত করলো নাকি আসিফ ভাই? কিন্তু ফারাজ ভাই আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলতেছি সেখানে এই আল্লাহর বিধানটা ওটার সাথে আর কানেকশন মানুষের নাই এটা তো আমিও জানি আসিফ ভাই। ওটার সাথে এইটা কানেকশন নাই এটা আমিও, ওটা আমিও জানি। কিন্তু ওটা আমিও জানি আসিফ ভাই। ওটা থেকে তো আমি সরবো না। ওটাতে তো আমিও জানি। এটা আপনি ঠিক পয়েন্ট আছেন। আমিও ওইটাতেই আছি। আচ্ছা, এগুলা ভুংচুং বলে তো আমাদেরকে ইয়ে করা যাবে না। বাট আমি ঠিক জাস্ট আছে উনাকে হৃদয় ভাই হেল্প বলেন। করলাম যে যতদূর হ্যাঁ, আরকি হৃদয় ইয়ে ভাই হয়। বলেন। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে হৃদয় হৃদয় ভাই ভাই বলেন। বলুন। আচ্ছা, এভাবে কথা বললে তো ভাই ফ্লোটা হারায় ফেলি। আচ্ছা, যেখানে বলছিলাম যে মানে আগের পানি ওই খান, তাওরাত একটু পানি খায় ঠান্ডা হয়ে নেন, সমস্যা নেই। পানি ওনার সাথে হ্যাঁ আছে একটু। তো মনে করেন যে ওই আগের যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ ছিল এখন এগুলো ধরেন রহিত হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে। তাওরাত এখন জাবুর কেন কেন ইনজিল যেটা ছিল কোরআন মাজিদ ছিল না। কোরআন বাদ দিয়ে বলতেছি। তাওরাত তাওরাত, হ্যাঁ, জাবুর, কোরআন বাদ ইনজিল, দিয়ে। কোরআন বাদ দিয়ে আমি ৩ টাকে বলতেছি। এখন ওই ৩ টা বিকৃত কেন হইছে? কারণ ওই ৩ টা বই একটা নির্দিষ্ট টাইম ছিল। কারণ ওই ৩ টা বই ধরেন একটা নবীর উপর নাজিল হইছে। সেই নবী যতদিন মানে তার উম্মত যতদিন থাকবে বা পরবর্তী নবী যতদিন নতুন কিতাব নিয়ে না আসবে বা তার কাছে নতুন কিতাব না আসবে, ততদিন পর্যন্ত ওই বইটা বহাল তবিয়তে থাকবে। বাট নতুন নবী যদি আসে এবং তার উপর যদি নতুন কিতাব নাজিল হয়, তখন আগের বই রহিত হয়ে যেতে পারে বা থাকতেও পারে। সে বিকৃত হয়ে যেতে পারে। এখন ধরেন তাওরাত, জাবুর, ইনজিল এগুলো বিকৃত হয়ে গেছে বা হতে পারে। এখন কেন হইতে পারে? কারণ সর্বশেষ কিতাবটা চলে আসছে। মানে আসমানি কিতাব আল কোরআন চলে আসছে। যেহেতু আল কোরআন এক সেকেন্ড ইয়ে ভাই, এখানে একটু আপনার সাথে একটু ইন্টারেক্ট করি, ছোট একটু ইন্টারেক্ট করি। তার মানে আপনি বলতেছেন একটা বিধান যাওয়ার পর নতুন বিধান আসতে পারে, পরবর্তীত বিধান আসতে পারে, মানে পরবর্তী বিধান আসতে পারে এবং পরিবর্তিত বিধান আসতে পারে। আপনি কি এই কথা পরবর্তী বলতেছেন হৃদয় ভাই? পরবর্তী বিধান আসতে পারে যেটা আগের বিধানের ধরেন আগের হুম। বিধানের যে মানে মৌলিক যে বিষয়গুলো ছিল সেগুলোর সমর্থক। কোরআন এটাও বলা আছে যে আমি তাওরাত, জাবুর, ইনজিল নাযিল আমি করেছি এটা সেগুলো। জিজ্ঞেস করি নাই হৃদয় ভাই, আমার কথা একটু ফোকাস করে শুনেন। আমি তো ধস্তাধস্তি মার্কা কথা বলি না, খুব ফোকাস করে শুনুন আমার কথা। সিম্পল প্রশ্ন করবো, সিম্পল উত্তর দিবেন। আগের বিধান একটা, আল্লাহ আপনি বলতেছেন আল্লাহ একটা সময়ের জন্য একটা বিধান পাঠান, ওই বিধানের পরে পরবর্তীতে অন্য বিধান পাঠান, পরবর্তী বিধান পাঠান, পরিবর্তিত বিধান পাঠান। আপনি কি এটা বলার চেষ্টা করতেছেন? না, এটা না। আমি বলতে চাচ্ছি যে মানে বিধানের পরিবর্তন ঘটে। ধরেন বিধানের আপনি এখন ধরেন আপনি একজন ইহুদি, ধরে নেন, আপনি আচ্ছা, একজন ইহুদি, আপনার কাছে এক ধরনের বিধান আসছে। আমি হুম, একজন খ্রিস্টান, আমার কাছে ভিন্ন ধরনের বিধান আসছে। এই যে হুম, আপনার জন্য একটা বিধান, আমার জন্য একটা বিধান, আপনার হুম। পর আমার জন্য যে আলাদা বিধান, আমার জন্য যে বিধান হইলো, ওই বিধানের মধ্যে কি পরিবর্তন আছে? মৌলিক বিষয়ে কোনো পরিবর্তন নাই। আল্লাহ মৌলিক বিষয় আল্লাহ পরিবর্তন আছে কিনা আল্লাহ সেটা এক, আমি জিজ্ঞেস আল্লাহ এক। করি নাই। যেমন কোন আল্লাহ এক। যেমন আমি বলি ভাই বাল শেষ ফাকনামি না করে যতটুকু কথা বলতেছি অতটুকু প্লিজ বলেন ভাই, প্লিজ। আপনার যতটুকু প্রশ্ন উত্তর বলতেছি আছে আমি আমার আপনার কাছে। সাথে কমপ্লেক্স, আপনার আপনার প্রশ্ন কমপ্লেক্স উত্তর আছে আপনাকে বলতেন। আপনার কমপ্লেক্স উত্তর প্রশ্ন করতেছি না, সিম্পল প্রশ্ন করতেছি, সিম্পল উত্তর দেন। আমি বলি। আল্লাহর আমি জিজ্ঞেস করি নাই যে মৌলিক পরিবর্তন হয় না, মৌলিক পরিবর্তন মানে অন্য সবকিছু পরিবর্তন হয়, আমি এটা জিজ্ঞেস করি না। আমি জিজ্ঞেস করছি কোন ধরনের কোন পরিবর্তন আসে কিনা। আচ্ছা, এখানে ধরেন মানুষের প্রতি যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটা পরিবর্তন আসতে পারে। কোন ধরনের কোন পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, আসে। আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর বিধানের পরিবর্তন আসে। আসিফ ভাই, আপনি যে আয়াতটা প্রথমে দেখাচ্ছিলেন সেই আয়াতটা একটু বের করেন। ঠিক আছে। বিধান তাহলে আমরা ঠিক আছে। ঠিক আছে, আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহর বিধানে উনি বললেন যে আল্লাহর বিধানে পরিবর্তন আসে। পরিবর্তন আসে।
পরিবর্তন আসে তাইলে আমরা এখন এটা তো সেই ভাই মানুষের প্রতিবিধান হতে পারে। আরে যে প্রতিবিধান হোক, আমি তো আপনাকে সেটা কেউ বলায় নাই যে কাউয়ার প্রতিবিধান ভাই নাকি আল্লাহ মানুষের আল্লাহ ছাগলের প্রতিবিধান। প্রতি কবে বিধান পাঠাইছিল ভাই? এ ছাগল সমাজ তোমরা ব্যাগ ও সুনা লাস্ট হাগা কবে মুমিন, ছাগলের জন্য মানুষের জন্য এক বিধান আর সুনা হাগা মুমিনের জন্য তো আরেক বিধান না। আচ্ছা আমরা দেখি যে কোরআনে কি বলা আছে। কোরআনে বলা আছে তোমার পূর্বে আমি যেসব রাসূল পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে এটাই ছিল নিয়ম, এটাই ছিল নিয়ম। আর ভাই তুমি এটা আমার নিয়মের আচ্ছা, আচ্ছা। আমার এটাই নিয়মের এখানে বলতে এটাই কোন? তার আগের আয়াতটা দেখতে হবে ভাই। তার আগে আয়াতে নিশ্চয়ই ভাই একটা নিয়মের কথা বলা আছে। আপনি দেখেন একটা নিয়মের এখানে কথা বলা আছে। যেহেতু এখানে আ এটাই নিয়ম। সেই নিয়মটা কি ভাই? নিয়মটা বের করেন। আচ্ছা, একটা আচ্ছা নিয়মের ঠিক কথা আছে বলা আমরা আছে, বের নিয়মটা করব। বের করেন। এই আয়াতটা পড়ে নেই। এটাই ছিল নিয়ম আর তুমি আমার নিয়মের ভাই যেকোনো আয়াত বের করলেই ফারাজ ভাই মুমিনদের একটা কমন ইয়া হইলো আয়াত পড়ার আগে কয় আগের আয়াত দেখেন ভাই। ওই আয়াতটা দেখবো না ভাই, এটা দেখবো না। এটা দেখবো না, এটা বের করছেন কেন ভাই? এটা বের করছেন কেন? ইভেন তো তার কাছে পয়েন্ট থাকুক বা না থাকুক, সে ওই একটা নিজের আগে পড়ুক বা না পড়ুক, সবার আগে বলবে আগের একটা বের করেন। ভাই নিয়মটা বের করেন। আচ্ছা কোন ওই নিয়মটা ওই বুঝাইছে? আগের আয়াত বের করলে তখন কইবো এটা আগের আয়াতটা বের করা লাগবো। তারপর দেখা যাবে যে প্রথম আয়াতে সে পৌঁছায় যাবো তখন কইবো আগের সূরাতে যাওয়ান লাগবো। এটা বুঝানোর লাগি আগের সূরাতে যাওয়ান দেব। বলে ভাই আমি আচ্ছা ভাই কি নিয়মটাই সূরা দেখান, নিয়মটাই দেখান। কোন নিয়মটার কথা ফাতিহা বলা থেকে হইছে? সূরা ফাতিহা থেকে তাইলে আমি আমার শুরু করা লাগবো যে কি বলা হয়েছে সূরা ফাতিহাতে সেখান থেকে আইসা আমি মনে করেন সূরা তওবা পর্যন্ত আসতে পারবো। এরপরে একটা আয়াত পড়তে সূরা তওবা পর্যন্ত আসতে পারবো। নাইলে আমি মানে তো আমি কিছুই বুঝবো না। আপনি যদি সূরা ফাতিহা আগে না বুঝান তাহলে তো আপনি সূরা তওবা কেমনে বুঝবেন ভাই? কি কথাবার্তা। আচ্ছা পরের আয়াতে কি বলা হয়েছে? এটাই ইহাই আল্লাহর বিধান প্রাচীন কাল হতে চলে আসছে। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। তুমি এই বিধানে আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন পাবে না। আর তুমি এটা কি আল্লাহ দেখাইছিল আসিফ ভাই? এটা থেকে কি শুরু করছিলেন আমাদের আলোচনাটা? না আমরা এই এ আলোচনাটা শুরু করছিলাম এই যে কখনো থেকে এই যে এটা দেখেন এটা এখানে একদম পরিষ্কারভাবে আছে। কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। ফরাজ ভাই এটা কিন্তু ছিল ভাই, হৃদয় ভাই তো বলতেছে যে আল্লাহর বিধানের অ্যাকচুয়াল পরিবর্তন হয়। এক জায়গায় লেখা ভাই আছে পরিবর্তন, এখানে এখানে আল্লাহ বিধান বলতেছে কোন যে পরিবর্তন বিধান বা হয় না। কোন নিয়মটা বলছে সেই নিয়মটা বের করতে বলছি ভাই আমি। একটা নিয়ম মেনশন করছে এখানে। এখানে কোন নিয়মটা মেনশন করছে? কি নিয়ম আপনি মেনশন বের করেন করছে? ভাই। ওই যে বললেন আপনি যে আপনি আপনি এটাই তো নিয়ম সেই নিয়ম, আপনি তো এটা সেই হৃদয় নিয়ম, ভাই, সেই নিয়ম আপনি তো তো আপনি নিয়মটা কোনটা? হৃদয় ভাই আপনি কি জানেন যে কোন নিয়মের কথা বলছে? মানে আপনি কি আচ্ছা আগে এটা আপনি এটা পড়ছেন? আপনি এটা কোন আয়াত থেকে ফারাজ ভাই আপ পড়ছেন ভাই? ফারাজ ভাই যখন কোরআনে আল্লাহ বলবে কখনোই কোনো পরিবর্তন পাবে না, তখন এই নিয়ম, সেই নিয়ম, ডাইনের নিয়ম, বাঁয়ের নিয়ম, উপরের নিয়ম, নিচের নিয়ম ভাই এটা তো আপনি না দিয়ে আয়াতটা ভাই দেখলেন। আপনার আয়াতে তো এই নিয়ম লেখা আছে। আমি তো বের করি নাই। কখনো না। আমি নিয়মটা তো আপনাকে আপনার যেই আয়াতে আয়াতটা সংশোধন করেছি। দেখাচ্ছি, আমি আপনার চোখের সামনে যে আয়াতটা আছে সেখানে লেখা। আর কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো আচ্ছা আসিফ পরিবর্তন ভাই, পাবে না। একটু তারা 2 মিনিট সময় দেন ভাই। আপনি ওই আয়াতের আগের আয়াতটা নিচে বের করেন, বের করে নিচে পয়েন্টটা মেক করেন। আপনাকে হেল্প করতে পারছি না। নিজে বের করেন। আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি বের করেন যান। এটা কত হ্যাঁ, বের নাম্বার করে আয়াত আপনি ছিল ভাই? বলেন, এটা মেনশন বের করে করেন। বলেন। ওই যে প্রথম যে আয়াতটা দেখালেন নিয়মে কোনো পরিবর্তন, ওটা কত নাম্বার আয়াত ছিল? কোন সূরার কত আয়াত আপনি ছিল? নিজে উনি বের করে জানেই না। বলেন ভাই, এত বড় উনি জানে না, উনি আপনার জানে এর আপনার আগে কোনো না কোনো একটা পয়েন্ট আছে। জানে না, আপনি উনি জানেন কোন না আয়াত জানে না কত কিন্তু নাম্বার এটা আয়াত? আচ্ছা, জানে যে আচ্ছা, হেল্প এটা জানে হেল্প মুমিন। হেল্প করে দেন না আসিফ ভাই ভাই, হেল্প করে দেন। কত নিজে নম্বর? নিজে খাইটা খাক ভাই। এত এত কি মানে ফিটিং করব নাকি? কচি কাচার স্কুল খুলছি নাকি? উনি মানে পয়েন্ট জানে না, বাট শিওর পয়েন্ট আছে। না থাকলে অসুবিধা কি ভাই? বানামু, খাড়ার উপরে বানায় বানামু। বল আসিফ ভাই, না টাকা এত লাভ নেই। বলে দেন কত নম্বর সূরার কত নম্বর আয়াত? কি শব্দে ভাই, কি শব্দে আচ্ছা, আচ্ছা বলে দিচ্ছি। এটা হচ্ছে ৪৮ নম্বর সূরার প্রথমে দেখাইছি ১৭ নম্বর সূরার ৭৭ নম্বর আয়াত। তারপরে দেখাইছি ৪৮ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত। পরে দেখাইছি ৩৫ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াত। বলেন। এটা প্রথমটা কোন আয়াত ভাই? একদম প্রথমটা, প্রথমটা হচ্ছে যেটা দিয়ে শুরু করলেন আবার। ১৭ নম্বরে হুম, ৭৭, ১৭-৭৭। 1777। আচ্ছা, হ্যাঁ, বলে দিছি। হৃদয় আপনাকে বলে দিছি। এবার আপনি বলেন। এর আগের আয়াতে কি আছে এবং সেখানে কি পয়েন্ট আছে যে পয়েন্ট দ্বারা এর পরের আয়াতটা মিথ্যা প্রমাণিত, ভুল প্রমাণিত হয়। ওখানে বলা নির্দিষ্ট কিছু পরিবর্তন হয়, বাকি কিছু পরিবর্তন হয় না, হয়তো এরকম কিছু লেখা আছে। আমি বুঝাইছি নিশ্চয়ই ভাই লেখা ওখানে একটা আছে। নিয়মের হ্যাঁ। কথা বলা আছে। কোন নিয়মটা? নিয়মটা জানতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি না পড়েই জানেন যে ওখানে কোন একটা নিয়ম নির্দিষ্ট করে লেখা আছে নাকি হৃদয় ভাই? হ্যাঁ, যেহেতু নিয়মের কথা বলা আছে, নিশ্চয়ই একটা নিয়ম মেনশন করা আছে। নিশ্চয়ই লেখা আছে, নিশ্চয়ই হ্যাঁ, মেনশন করা আছে। বের করেন ভাই, আপনি বের করে তো আমাদের কোন নিয়ম বের করে বলছে আপনি পয়েন্ট যে মেক এই করেন। স্পেসিফিক নিয়মটাই। আচ্ছা ভাই ১৭ নম্বর সূরার কত নাম্বার আয়াত বললেন? ৭৮। ৭৭, ৭৭। আচ্ছা একটু বের করতে সময় লাগতেছে। ফারাজ ভাই আমি গ্যারান্টি দিতে পারি জিন্দেগিতে এই আয়াত পড়ে নাই। আজকে হবে শুনলো। আমিও শিওর পড়ে নাই। শুইনা সে বুইঝা লাইছে। নিশ্চয়ই ভাই এটার আগে পিছে কিছু একটা আছে। ভাই আমি তো ভাই জানি না তাও ভাই, এটা জানি উনার তো এই আয়াতে যাওয়ারই কথা না। উনার তো অলরেডি এটার অ্যান্সার থাকার কথা ভাই। উনি তো পুরো পড়াশোনা করেই আসছে, তাই না? আসল কথা ভাই কিন্তু সুনায়গা মুমিনদের তো উনার তো উনার তো শুধুমাত্র উত্তর হয়ে যেতেছিল সূরা বাকারা থেকে। উনার উত্তর হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সূরা বাকারা থেকে কোনো আব্দুল্লাহ হইল না। পরে আবার আমার সূরা বাকারায় কথা বলতে দেন নাই তো। এটা সরাই ফেলছেন। অফ কোর্স। আপনাকে কথাই বলতে দিল না। উনাকে কথাই বলতে দিলেন না ভাই। ফারাজ ভাই কথাই তো বলতে দিলেন না ভাই। কি দুঃখ। হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। এর আগের আয়াতে আপনি কি পাইলেন বলেন। ভাই আপনি যেটা বলছেন যে ওটা হলো ৭৮ নাম্বার আয়াত, তাই না? আমি বলেছি ৭৮ নাম্বার ৭৭ আয়াতে তো নম্বর এটা আয়াত। খুঁজে পাইতেছি না।
৭৭ নম্বর আয়াত। বলেছি ভাই। ভাই এটা ও আচ্ছা, কতবার আচ্ছা। কমু ভাই? এই কি মাথা কি ঢুকে না এগুলোর আচ্ছা মাথায়? আমি ভুল বলছিলাম ৭৭ বলছিলাম। কত হবে ৭৬ কত হবে না আশিক ভাই ৭৭ ৭৭ হবে আপনি নাকি? ৭৮ বলছিলেন, ৭৭ আমি বলে দিছি। ঠিক করে দিছি, হবে। কয়েকবার হুম, বলছি। জি। হ্যাঁ, বলেন, বলেন ৭৭ মানে ৭৬ আয়াতে কি আছে সেটা দিয়ে কি পয়েন্ট মেক হয় সেটা একটু বলেন তাড়াতাড়ি ভাই। ভাই আমি কিন্তু ওইখানে তার আগের আয়াতের কথা মেনশন করি নাই। আমি বলছি একটা নিয়মের কথা। কোন নিয়মটা সেটা জানতে চাইছি আপনার কাছে। আরে ভাই যেটা আপনি আমার কাছে কেন জানতে আপনি চাইছেন? ভাই আপনি আমার বালপাকনামি করেন না। আপনি বলছেন যে আগের আয়াতে লেখা আছে। আগের আয়াতে আপনাকে বলা হইলো বের করে বলেন কোন নিয়ম বলা। আচ্ছা আপনি আগের যে আয়াতে লোয়াটিয়ার যে বালপাকনামি করতেছেন ভাই এগুলা বোঝা যায়। ৭৩ নম্বর আয়াতে কোন নিয়মের কথা বলেন। আচ্ছা ৭৬ নম্বর আয়াতে যেটা বলা আছে যে তারা তোমাকে স্বদেশ থেকে প্রায় উচ্ছেদ করেই ফেলেছিল। সেথা হতে বহিষ্কার করার জন্য। তা করলে তোমার পর তারাও সেথায় অল্পকালই টিকে থাকতো। এখানে কিন্তু ধরেন একটা এখানে গণনার কথা কোন এই নিয়মের কথা বলা আছে? এখানে কি নিয়মের কথা বলা আছে এবার বলেন। এমন কি বলা আছে যেটা আপনি দেখার জন্য পাগল হয়ে গেছিলেন, যেটা না দেখা মানে এমন একটা জিনিস এখানে আয়াতের ভিতরে বলা আছে ভাই, ওইটা না দেখলে তো ভাই এই আয়াত মুছনে যাইব না। এবার বলেন যে ওই আয়াত দ্বারা আপনি কি বুঝাইলেন? আচ্ছা ঠিক আছে আমি বলতেছি যে মানে এখানে তো একটা নিয়ম মেনশন করে। তাহলে আপনারা তো এটা বলতে পারতেন যে এখানে কি নিয়মটা আছে? কি নিয়মের জন্য আরে বলল? ভাই এই সব ওভারঅল একটা কাজ নিয়মটা করেন না হৃদয় বলতে। ভাই আমার সাথে কথা বলেন। নিয়মটারে ভাঁজ করে আপনার একটু পাশে রাখেন, হ্যাঁ? নিয়মটারে ভাঁজ করে পাশে রেখে আপনি এই আয়াতটা একটু সাইড রাখেন একটু আসিফ ভাই আয়াতটা সরায় নিচের আয়াতটাই দেখান। নিচে যে আয়াতটা ছিল ওটা একটু কষ্ট করে প্লিজ একটু দেখান। জি ভাই হ্যাঁ, এইখানে আমরা যেটা থেকে শুরু করছিলাম ওটাতে ফেরত আসি। তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রম দেখতে পারবে না। এটা দিয়ে শুরু করেন। যদি ধরেন আম আম যদি ধরেন আপনি বলতে চান আগে কোনো আয়াতের মধ্যে শুধুমাত্র কিছু স্পেসিফিক নিয়মের কথা বলা, এখানে তো কোনো স্পেসিফিক নিয়মের কথা বলা নাই। এখানে বলছে কখনোই কোনো পরিবর্তন দেখতে পারবে না। হোলিস্টিক কথা বলা হয়েছে। আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন দেখতে পারবে না। আপনি কি বলতে চাচ্ছেন যে আগের আয়াতের সাথে এই আয়াতের কোনো কন্ট্রাডিকশন আছে? আগের আয়াতে বলা যে নির্দিষ্ট কিছু জিনিস পরিবর্তন হয় না। এখানে বলা যে কোনো পরিবর্তন হয় না। আগের আয়াতের সাথে কি এই আয়াতটা কন্ট্রাডিক্টরি? আচ্ছা। এখন আমি এখানের কোট করার জন্য কিন্তু আরেকটু কন্ট্রাডিক্টরি ৬ কিনা? নম্বর ইয়েস আয়াতে অর নো? যেতে পারি। হৃদয় ভাই, এই আগের আয়াতটার সাথে এই আয়াতটা কন্ট্রাডিক্টরি কিনা? কোনটা? একটু আগে যে নিয়ম করতেছিলেন ওই আয়াতের সাথে এই আয়াতটা কি কন্ট্রাডিক্টরি কিনা? না, কন্ট্রাডিক্টরি না। কন্ট্রাডিক্টরি না। এই আয়াত তো ঠিক আছে, রাইট? যে হুম। আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন হবে না। আপনি যে একটু আগে বললেন যে পরিবর্তিত বিধান খ্রিস্টানের জন্য এক ধরনের বিধান, ইহুদিদের জন্য আরেক ধরনের বিধান। পরিবর্তিত বিধান যে নাজিল হয় আল্লাহর বিধান। এই কথাটার সাথে আপনার এই কথাটার সাথে এই কথার কোনো মিল আছে? আচ্ছা আমি এটাকে একটু বলি। জাস্ট ১০০ সেকেন্ড কথা বলব। নিরবিচ্ছিন্ন কথা বলতে পারবো ১০০ সেকেন্ড? যদি আগডুম-বাগডুম এবং টপিকের বাইরে কথা না বলেন তাহলে বলতে পারবেন। বলেন। ধরেন যারা খ্রিস্টান তাদের তো এরকম ছিল যে এক ঈশ্বরে বিশ্বাস করা। এটা তাদেরকেও বলা হইছে। একই আচ্ছা সাথে একটা এটাও বলা সেকেন্ড হইছে। হৃদয় ভাই একটা সেকেন্ড প্লিজ আমি খাওয়াচ্ছি না আপনাকে। আপনি আমার কোশ্চেনটা একটু রিপিট করে তারপরে একটু অ্যান্সারটা করেন প্লিজ। ভাই আপনি ধরেন একটা জিনিস কি ধরেন আপনি যে প্রশ্নটা করেন প্রশ্নটার সাথে সাথেই চান। উত্তরটা কিন্তু ১০০ সেকেন্ডের মধ্যে থাকতে পারে। ভাই আমি এটা বুঝতে গ্যারান্টি হবে। দিতে পারি ফারাজ ভাই আপনার প্রশ্নই সে বুঝে নাই। আপনি কইতে পারবো দয়া না। করে ভাই প্রশ্নটা একটু রিপিট করে তারপরে আমাকে উত্তরটা আপনাদের দেন প্লিজ। আপনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম আমি আপনি যে কি আপনারা হচ্ছে প্রশ্নটা প্রশ্নটা কি রিপিট করেন। করতে পারবেন? যে প্রশ্নটা করেন হৃদয় ভাইয়া আপনারা আমার কথা 5 সেকেন্ডে যে প্রশ্নটা কি উত্তর চান। রিপিট করতে আমার কথা শুনেন। যে প্রশ্নটা কি প্রশ্নটা রিপিট 5 সেকেন্ডে চান। ভাই আমি এখন আমি পর্যন্ত লাস্ট টাইম বলতেছি। রিপিট করব না। লাস্ট আমি টাইম বলতেছি। সঠিকভাবে কথা বলতে পারিনি। প্রশ্ন প্রশ্নটা কি রিপিট করতে পারবেন দয়া করে? আমি তো বললামই ভাই আমার উত্তরের মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলতে দেন। আমি আপনার কথায় ভরসা পাচ্ছি না দেখে জিজ্ঞেস করতেছি আপনি আমার প্রশ্নটা রিপিট করতে পারবেন কিনা? আপনি একটা প্রশ্ন করলেন ৫ সেকেন্ডেই ভরসা হারায় ফেললেন। যেখানে ১০০ সেকেন্ড সময় জি আমি চাইলাম। জি আপনাদের একটা সেকেন্ড আমি ভরসা করতে পারি না। আপনি কান্নাকাটি করেন না, আপনি আমার আমি গার্লফ্রেন্ড না। আমি আপনি আমার আমি আপনি আমার আমি ভাইয়া আপনাদের আপনি প্রশ্নের উত্তর দিব। ভিডিও করে আপলোড করে আপনাদের মেনশন করে আপলোড করব। এইখানে ভাই। ভাই ওরে সিধা বাবা! বলছেন ওইসব ফাঁকো ভাই মেজাজ খারাপ করেন না। আবার মেজাজ শেষ খারাপ সুযোগ না। দিচ্ছি 'cause আমি জানতে চাচ্ছি। এখানে আমি এখানে জানতে সুযোগ চাচ্ছি দিব না। হৃদয় ভাইয়া আপনি আমার কোশ্চেনটা রিপিট করতে ৬ পারবেন নাম্বার কিনা? দিয়ে আমি শুরু প্লিজ করব। ভাই আপনি আমার প্রশ্নটা দয়া করে রিপিট করেন। দয়া করে আমার প্রশ্নটা রিপিট করেন। আপনি হৃদয় ভাইয়া। বলছেন যে ২ আয়াতে যে আমি জি। বলতেছি। আপনি বলছেন যে এই ২ আয়াতে যেহেতু কন্ট্রাডিক্টরি নাই, তাহলে আমি যে বলছিলাম যে খ্রিস্টানদের সময় বা পরিবর্তন হতে পারে। তাহলে কি মানে মিলল কিনা? বা ২ টার মধ্যে মানে বিপরীতধর্মী বা পরস্পর বিরোধী হইল কিনা? এরকম একটা প্রশ্ন করছেন আপনি। জি, এখানে বলা হচ্ছে পরিবর্তিত হবে না। এখানে বলা হচ্ছে আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর বিধানে কোনো ব্যতিক্রম দিতে পারবে না। কিন্তু আপনি বলছেন আল্লাহর বিধানে পরিবর্তন হয়। এই ২ কথার মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? এটা জিজ্ঞেস করছি। দয়া করে হ্যাঁ, এখন অ্যান্সারটা দেন। জি। সময় রিপিট দিব করলে আবার কিন্তু এত সময় যে ১০০ নষ্ট হইতো না আপনার। বলেন। সেকেন্ড হয়ে গেত এতক্ষণ হয়ে গেত। উল্টাপাল্টা ২০০ সেকেন্ড চলে গেল। ১ সেকেন্ড হয়ে গেত তখন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ধরেন খ্রিস্টানদের সময় কিন্তু বলা হয়েছে একেশ্বরে বিশ্বাস করা। তোমরা আল্লাহকে বিশ্বাস করবে বা তার ইবাদত করবে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম তার নবী, রাসূল। এটা তাদেরকে বলা হইছে। এখন মুসলিমদের ক্ষেত্রে এসে যেটা বলা হয়েছে তোমরা একেশ্বরে বিশ্বাস করো প্লাস
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানো। এখন দেখেন ২ জায়গায় কিন্তু একটু পরিবর্তন আমরা দেখতেছি। খ্রিস্টান যারা ছিল তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানছে। বাট আমরা মুসলিম যারা আছি আমাদের কিন্তু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে মানতে হচ্ছে। তাহলে এই ২ টাতে আপাত দৃষ্টিতে কিন্তু ২ টাতে কিন্তু ভিন্নতা দেখা যাইতেছে। বুঝতে পারছেন ভাই? আপাত দৃষ্টিতে কিন্তু দেখা যাইতেছে। বাট এটা কি বিধানের পরিবর্তন হয়ে গেল? বলেন? আপনার হ্যালো? কথা কি শেষ ভাইয়া? হ্যাঁ, আপনার শেষ। কথা কি আমার শেষ? কথা কি বুঝতে আপনার পারছেন? এক্সপ্রেশন শেষ? হ্যাঁ। আ কোরআন হাদিস এবং বাইবেলের মধ্যে বা আম ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামের মধ্যে পার্থক্য কি শুধুমাত্র এতটুকুই যে আ ইসলামে ওখানে তাদের নবী হচ্ছে আপনার জিসাস ক্রাইস্ট এবং আপনাদের নবী হচ্ছে মুহাম্মদ। এছাড়া কি আর কোনো পার্থক্য নাই আপনাদের ২ বিধানের মধ্যে? খ্রিস্টানদের ব্যাপারে যে বিষয়গুলো আছে যেমন খ্রিস্টানদের আগের যারা মানে যেমন আছে কি নাই ভাই? সিম্পল কথা, আছে কি নাই? আর কোনো আছে, পরিবর্তন আছে, আছে? আছে, আছে, আছে। তার মানে বিধানের পরিবর্তন আছে? ভাই এখানেই তো ব্যাপারটা। কারণ ওইটা তো বিকৃত হয়ে যেতে পারে। কারণ ওটা তো আল্লাহ তাআলা এটা তো সংরক্ষণ করে নাই। কোরআনটাকে তো সে নিজে সংরক্ষণ করতে চাইছে। এখন পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি বলেন যে তাহলে তো পরিবর্তন করে ফেলছে। আচ্ছা, আল্লাহ পরিবর্তন করছে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। তো আরো অনেক কথা আছে এটাতে। একটা ছোট উদাহরণ দেই। আম ইহুদিদের জন্য কি বারে যেন কাজ করা মানা ছিল ইয়ে ভাই? মেবি শনিবারে, শনিবারে। এটা মুসলমানদের জন্য কি বারে এটা ইয়ে করা হয়েছিল? শুক্রবার। শুক্রবার। বিধানের কি পরিবর্তন হইল? আচ্ছা, আপনি কি এটাকে বোঝাতে চাচ্ছেন যে বিধান পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন হইল কিনা আপনাকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, পরিবর্তন কি এখানে হইল? কিছুতে পরিবর্তন দেখা যাইতেছে। পরিবর্তন দেখা যাইতেছে। তো এখানে তো লেখা পরিবর্তন হয় না। এখন ধরেন একেক নবীকে একেক গোত্রের জন্য পাঠাইছিল। সেই গোত্রের আচরণগত দিক থেকে কিছু থাকতে পারে। সেটার যে ব্যাখ্যা যাই আব্দুল্লাহ হোক, থাকুক, যে আব্দুল্লাহ যাই হোক, থাকুক যেই কারণেই পরিবর্তন হোক হইল, না কেন। আচ্ছা ফারাজ ভাই, পরিবর্তন কি আমি হইল? বুঝলাম না ভাই। ফারাজ ভাই আমি বুঝলাম না ভাই। আপনাকে আমি ফারাজ ভাই মনে করেন আপনাকে আমি বললাম আমি কোনদিন মাংস খাই না। আ শুধু আমি কোনদিন মাংস খাই না এটা আপনাকে আমি বলছি এবং আমি কিন্তু আপনাকে জার্মানি গেলে একটু সসেজেস হয়ে যায় ব্রো। কিন্তু বুঝছেন? শুক্রবার দিন সন্ধ্যায় আমি একটু গরুর মাংসের কাবাব বানিয়ে খাই এবং শনিবার দিন সকালবেলা আমি একটু মানে ইয়া খাই মানে স্টেক খাই এবং বড় একটা স্টেক খাই। কিন্তু আমি কিন্তু কখনোই কিন্তু মাংস খাই না। হ্যাঁ? আমি কিন্তু কখনো মাংস খাই না। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি না কইলেন একটু আগে যে আপনি কখনো মাংস খান না আবার আরেক জায়গায় কইলেন যে আপনি শুক্রবার দিন মাংস খান, না শনিবার দিন সময় স্টেক খান। বুঝে, সুযোগ বুঝে আপনাদের এটা আমি বুঝতে তখন হবে, যদি আপনাকে বলি, একটু আবহাওয়া ফারাজ ভাই, বুঝে। ফারাজ ভাই আমি যদি আপনাকে তখন একটা ব্যাখ্যা দেই যে ভাই শুক্রবার দিন না আমার গাটা ম্যাজ করে এইজন্য না আমার একটু মাংস খাইতে মন চায়। তখন না আমি একটু মাংস খাই ভাই। আর শনিবার কি হয় জানেন? আমাগো এলাকায় একটা সুন্দর দোকান হইছে তো ওখানে স্টেকটা যা বানায় না ভাই একদম মাখন ভাই। কামড় দিলেই মনে করেন একদম মানে টেস্ট একদম লবণটা দিয়া একদম গোলমরিচের গুঁড়াটা দিয়া একদম চামচ ভরে জুস দিয়ে গুলা তারপরে খাইতেছি জিনিসটা ভাইরাল। উজ আউট করে নাকি আসিফ ভাই? স্টেকের জুস অনেক, গুলা অনেক একেবারে টেস্ট উজ আউট করে। অনেক, অনেক ভাই অনেক। এই কারণে আমি খাই ভাই। কিন্তু আমি কিন্তু হ্যাঁ ভাই, কোনদিন কখনো খাই আমিও না। স্মোক করি আচ্ছা না, বুঝছেন আসিফ ভাই? আমিও স্মোক করি না। যখন ওই মুমিনদের সাথে কথা বলতে মেজাজ খারাপ হয়ে যায় তখন ২-১ টা টান দিই, বাট স্মোক কিন্তু আমি কখনোই করি না। কখনোই করেন না, তাই না? আচ্ছা ফারাজ ভাই, এই যে কথা ২ টা যে বললাম, আমার কারণ যাই হোক না কেন, ওই স্টেক খাওয়ার কারণ যাই হোক না কেন বা মনে করেন কোরবানির গরুর মাংস আমি মাঝে, মাঝে খাই। কিন্তু আমি কিন্তু কখনোই মাংস খাই না ভাই, হ্যাঁ? আমি মাঝে, মাঝে ভাই কোরবানির গরুর মাংস খাই। ভাই আর আমরা মাঝে, তো মাঝে এখনো সারফেস লেভেলে আছি আসিফ ভাই। কোরআনের মধ্যেই তো কোরআনের আয়াত পরিবর্তন হয়েছে। ওটা আমরা পরে আসবো, পরে আমরা আসবো ভাই। আরো যে কত মজা বাকি আছে এই হৃদয় মুমিন যদি আমাদের সাথে থাকে, কত মজা যে আমরা খেলবো, তাকে নিয়ে যে আমরা কত সার্কাস খেলবো এটা তো সে বুঝে নাই এখনো। আমাদের হৃদয় ভাই আপনি একটু ওয়েট করেন ভাই। আপনার জন্য অনেক সার্কাস বাকি আছে। আমরা দর্শকদেরকে সার্কাস দেখাই। বান্দর যেভাবে নাচায় না, ওই সার্কাসে দেখবেন একটা বান্দরে আইনা নাচায়। আমরা সেভাবে বান্দর নাচাই। বান্দর নাচ দেখাই এবং মজা নেই আমরা। ফারাজ ভাই আমি বললাম যে আ আ মনে করেন আমি কখনো জার্মানি যাই নাই। কিন্তু আমি জার্মানির বার্লিন শহরে মাঝে, মাঝে ঘুরি। আর মাঝে, মাঝে আমি হ্যানোভার শহরেও ঘুরি মাঝে, মাঝে। মিউনিখ তো আমার সবচাইতে ফেভারিট জায়গা। কিন্তু আমি কিন্তু কখনো জার্মানি যাই নাই। এখন আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, ভাই তাইলে আপনি যে কইলেন বার্লিন, মিউনিখ এই সমস্ত জায়গায় আপনি গেছেন। আপনি না কইলেন যে আপনি কখনো জার্মানি যান নাই? আমি না, তখন না, আপনারে যদি আরেকটু ব্যাখ্যা আরেকটু দেই ইয়ে করে দিই। আরেকটু সহজ করে দিই আসিফ ভাই। ওখানে কেউ একজন কোনো এক বালপাকনা করতে পারে। আপনি বলতে পারেন যে আমি কখনো জার্মানি যাই না। আমি ওকে। জার্মানি কখনো যাই না। আমার জার্মানি যাওয়ার কোনো ইচ্ছা নাই। আবার এক জায়গায় বলা আছে আপনি জার্মানিতে যেয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করেন। হুম। এখন যদি আমি এটার একটা ব্যাখ্যা দেই যে ভাই আমি না একটা ফ্রি টিকেট পাইছিলাম জার্মানি ঘুরার, বুঝছেন? উইথ ফ্রি টিকেট দিয়ে গেছিলাম ভাই। যেই কারণেই হোক না কেন ফারাজ ভাই, যেই কারণেই আমি যাই না কেন, যেটার এই যাওয়াটার ব্যাখ্যাটা যেটাই হোক না কেন, সেটা তো আগের স্টেটমেন্টটাকে ইনভ্যালিড করে দিতেছে নাকি ফারাজ ভাই? 100% আসিফ ভাই, 100%। আমার দ্বিতীয় স্টেটমেন্টের ব্যাখ্যা যাই হোক না কেন, যে কারণেই ঘটুক না কেন ঘটনা, ওই অমুকে বিকৃত করছে, আহলে হাদিসরা বিকৃত করছে, তমুকে বিকৃত কখনোই কোনো করছে। পরিবর্তন হয় না। এখানে তো চেঞ্জ আসতেছেই আসিফ ভাই। আপনি মানে যেভাবে ইয়ে করেন, যেভাবে এটা স্কুইজ আউট করে বাই করতে চান বা যেভাবে টানা বাঁচাইতে চান, এটা তো লোয়ার টিয়ার কথাবার্তা হচ্ছে আসিফ ভাই। মানে একেবারে মানে আ কি বলবো ভাই? নার্সারির পোলাপানের সাথে কথা বলা হচ্ছে মনে হয় এরকম।
মানে এইগুলার মাথায় কি ভাই কিছু নাই নাকি ভাই? আশ্চর্য লাগে ভাই। এগুলোর মাথায় কি এক্কেরে বা জন্ম থেকে কি এইগুলোর বাপ মায়ে আয়োডিনযুক্ত লবণ কেন খায় না? এটা আমি বারবার বলি ভাই। এই গর্ভবতী মহিলাদেরকে জোর করে ধইরা আয়োডিনযুক্ত লবণ খাওয়ানো দরকার। এই কারণে এদের মাথায় ঢুকে না এগুলা ভাই। মানে মানে কেমনে সম্ভব এগুলোর সাথে কথা বলা? কেমনে সম্ভব এগুলোর সাথে কথা বলা? ভাই আমি এখন একটু বলি। আমি কখনোই লাইভ করি না। আমি কখনো লাইভ করি না কিন্তু আমি কখনোই লাইভ করি না কিন্তু আমি শনিবার, রবিবার, সোমবার ৩ দিন লাইভ করি। ভাই তুমি কথা শনিবার, বলি। রবিবার, সোমবার ৩ দিন কেন লাইভ করো? তুমি না একটু আগে বললা তুমি কখনোই লাইভ করো না। ভাই শনিবার, ভাই আপনি রবিবার, সোমবার আমি আপনি একটু কি কথা সময় টাইম পাই তো এইজন্য লাইভ করি ভাই। আপনি কি ফারাজ কথা ভাই, বলবেন? আপনি ফারাজ ভাই নিজে আপনি দেখুন, বলতেছেন, এক এই যে সেকেন্ড। আপনারা আপনি নিজে যতক্ষণ কথা বললেন দাঁড়ান, দাঁড়ান, কথাটা দাঁড়ান একটা সেকেন্ড। আপনি নিজে বলতেছেন যে এই আয়াতের মধ্যে কোনো সমস্যা নেই। আল্লাহর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন হয় না। আবার বলতেছেন, আপনি নিজেই স্বীকার করতেছেন, হ্যাঁ, আপনার খ্রিস্টানদের জন্য এক ধরনের বিধান ছিল। আপনি শুধুমাত্র ওই দিয়েই চালায় যেতে গেছেন যে আপনি ওই নবী দিয়েই চালায় যেতে গেছেন। তারপরেও খ্রিস্টানদের জন্য বিধান ছিল এক ধরনের, মুসলিমদের জন্য বিধান আরেক ধরনের। আপনি একই সাথে বলতেছেন বিধান পরিবর্তন হয় না, আবার স্বীকার করে দিচ্ছেন বিধান পরিবর্তন হয়। আচ্ছা, এখন বলি। আপনারা যতক্ষণ কথা বললেন, আমি ঠান্ডা মাথায় যতক্ষণ শুনলাম, আপনারা এটা শুনতেন না। আমি যদি বলতাম, আপনারা শুনতেন না। ভালো কথা বললেও আপনারা শুনতেন না। This is the difference between you and me. হ্যাঁ, আমাদের বুঝতে পারছেন? শয়তানের আছাড় আপনি করলে আপনি আপনার আপনি বুঝতে শুনবে তো। পারছেন? আপনার বুঝতে সুরাহাগা পারছেন মার্কা আমার কথা কেউ শুনবে না ভাই। এটা কোন বুদ্ধিমান এট মানুষ লিস্ট শুনবে না। ঠিক ভাই, আছে ভাই, ঠিক আছে ভাই। আপনি অনেক ভালো, আপনি শুধুমাত্র আপনি অনেক ভালো মানুষ ওয়াজে হইতে পারেন ভাই। হৃদয় ভাই, আপনি অনেক ভালো মানুষ হইতে পারেন। বাট এট লিস্ট আমি চাইল্ড রেপিস্টের উম্মত না। অ্যান্ড আই ক্যান বি প্রাউড অফ দ্যাট। আমি কোনো চাইল্ড রেপিস্টের কথা অন্ধবিশ্বাস করি না। আই ক্যান বি প্রাউড অফ দ্যাট। ঠিক আছে। কি ভাই আপনি মানে কিছু কি বলবেন হৃদয় ভাই? কি আমি শুধু মানে এইটুকুই লাস্ট আমি বের হয়ে যাচ্ছি। আমি শুধু এইটুকু বলে বের হয়ে যাচ্ছি যে আমি যে আয়াতটা না, না, নিয়ে না, কথা শেষ আমি কথা না। আপনার কি আমি আর কোনো সেটা পয়েন্ট আছে আমি কিনা আমি হৃদয় আমি ভাইয়া? সেই আয়াতটা সম্পূর্ণ বলতে পারি নাই। আচ্ছা, আপনি যেটা বললেন যে মানে আমি আরে হয়তোবা বলতেই দিল না, কথাই ওই বলতে দিল না। আপনাকে কথাই বলতে ইহুদিদের দিল যেমন না। ঠিক শনিবার আছে, দিন ঠিক আছে হৃদয় ভাই, কথাই বলতে দিল একটা না। সেকেন্ড। আমি আপনাকে ওই আয়াতেও নিয়ে যাবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি আমার কথাটা রেসপন্স করছিলেন, করেন। ইহুদিদের শনিবার দিন কি বলছিলেন আপনি? আচ্ছা, ইহুদিদের যেমন শনিবার দিন মানে মাছ ধরা নিষেধ ছিল। এইটা তো কোট করছেন আপনি। যে যে সমুদ্রের ধারে এসে তারা মাছ ধরতো না। আর মাছ ধরতো কাজকর্ম নিষেধ ছিল আসিফ ভাই। ওই হ্যাঁ, হাদিসটা আছে না আপনার কাছে যে হ্যাঁ, ইহুদিদের হ্যাঁ, যে মাছ ধরা নিষেধ কাজকর্ম ছিল, নিষিদ্ধ। পরবর্তীতে মুসলিমদের জন্য চেঞ্জ করে এটা শুক্রবার করা হয়েছে, এরকম একটা হাদিস আছে না আপনার কাছে আসিফ ভাই? অনেক ভাই বহু কিছু আছে। কেবলা পরিবর্তন থেকে শুরু বহু কিছু আছে। বহু কিছু দেখাইতে পারবো। মানে এমনকি কোরআনের ভিতরেই এক জায়গায় কইছে এক কথা, আরেক জায়গায় কইছে আরেক কথা। এই কয়েকদিন পরে চেঞ্জ করে দিছে, পাল্টাই লাইছে। আল্লাহর চেঞ্জ হয়ে গেছে। এটাও আছে ভাই। দেখাইলে তো শেষ করতে পারবো না ভাই। দেখাইগুলা শেষ করা ভাই, যাবে না। আল্লাহ তো নিজে বলছে যে ঠিক আমি আছে। যখন পরিবর্তন করে নতুন কিছু আনি, তার মানে কি পরিবর্তন সে করে? না বললে আল্লাহ যদি পরিবর্তন নাই করে, পরিবর্তন করেন আল্লাহ যদি পরিবর্তন নাই করে, তাইলে কি বলবে যে আমি পরিবর্তন করে নতুন কিছু আনি? ওই জায়গায় কি আল্লাহ মিথ্যা কথা বলছে? ফারাজ ভাই একটা এক্সাম্পল না আমি ভাই, আমি আপনাকে একটা দিই। জিনিস মনে বুঝছিলাম, করেন মানে মনে ভাবছিলাম, করেন আমি আজকে মনে করেন ফার্স্টে লাইভ কথা মনে করেন বললাম। আমি ভাবছিলাম ম যে হয়তোবা স্লোলি কথা হৃদয় বলতে আপনি পারবো। একটু সেই জিনিসটা হৃদয় একটু পারলাম না। মাঝখানে কথা বলেন, একটু কথা শুনেন। ফারাজ ভাই মনে করেন একটা আয়াতে বলা হইলো যে ইদ্দত কতদিনের হবে। প্রথমে ইদ্দতের একটা টাইম দিল, হ্যাঁ? আল্লাহ পাক আয়াত নাযিল করলো ইদ্দতের। ওই আয়াত অনুসারে কিন্তু তখন সাহাবীরা অলরেডি ইদ্দতের টাইমটা ওইভাবে মেইনটেইন করতেছে। করার পরে কিছুদিন পর কিছু মহিলা আইসা মুহাম্মদরে কইলো যে হুজুর হয়তো এত ১ বছর ধরে আমাদের ইয়া করণ লাগবে, এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা ১ বছর স্বামী ইয়া করব না, আমাদের তো থাকতে পারতেছি না। এখন কি করব? তখন মুহাম্মদ আবার একটু মানে ধুনফুন কইরা বলে, "আচ্ছা ঠিক আছে। আমি মানে বিষয়টা জানাইতেছি। ঠিক আছে তোরা যা, আমি জানাইতেছি।" তারপর সে জিনিসটা ওইভাবে উপরের মহলে আরকি জানাইলো আরকি। তারপরে উপরের মহল থেকে আবার নতুন নিয়ম আইলো যে এই ইদ্দতের টাইমটা কমায় দিল এরপরে। কমায় দেওয়ার পরে আবার কয়েকদিন পরে আবার মহিলারা আইলো। মহিলারা এসে বলল, "না এটাও হইতেছে না।" তখন আরেকবার পরিবর্তন করল। ৩ বার পরিবর্তন হইছে ইদ্দতের টাইমটা ৩ বার পরিবর্তন কইরা তারপরে জনগণের মানে ইসের সাপেক্ষে জনগণের আ মানে চাপে জনগণের প্রেশার এমনকি ফারাজ ভাই আরো মজার ব্যাপার হইতেছে জনগণের প্রেশারের কারণে মানে আল্লাহর নবী আবার বক্তব্য চেঞ্জ করে ফেলাইছিল। কয়েকবার বক্তব্য পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। একটা আপনাকে উদাহরণ দেখাইতে হয়। ফারাজ ভাই আপনি একটু তাইলে কথা বলেন। আমি আরেকটা উদাহরণ বাইর করতেছি। আমার কাছে আরেকটা মানে মারাত্মক উদাহরণ আছে। সমস্যা নেই, বের করুন। ফারাজ ভাই, আ সে কথা বলতেছিল বলেন। আমার মাঝখানের সময় সে কথা বলতেছিল। বলল যে, "ভাই কথার মাঝখানে কথা বলেন না।" ঠিক আছে? তারপরে সে কথা শেষ করে কিন্তু আপনার কাছে মাইকটা দিয়ে গেল। আমাকে কিন্তু বলল না, "ভাই আপনি বলেন।" আচ্ছা, বুঝছেন? বলেন, আপনি আপনারা কিন্তু বলেন। মাইক ছাড়েন না। আপনারা কিন্তু মাইক ছাড়েন না। ভাই ঠিক আছে, আপনি যে হাসলেন কোনো সমস্যা নেই। আপনি নিজে ভিডিও বানাতে চাইছেন, ভিডিও বানান। বাট আমার আপনার উপর অতটুকু ভরসা আছে ভাই। আপনাকে যদি ১ ঘন্টাও সময় দেওয়া হয়, আপনি কোনো একটা লেজিট পয়েন্ট মেক করতে পারবেন না। বলেন, আপনার কাছে এখন সময় দিচ্ছি, এক বলেন। আপনার যদি কোনো একদম পয়েন্ট মেক শুনুন, করতে পারেন। আমি ১ম এ যখন আমি আসলাম বলেন ভাই, আমি আপনার পয়েন্টটা আয়াতটা বলেন। নিয়ে আয়াত নিয়ে কথা বলতে চাইছিলাম, আমি কিন্তু এখন পর্যন্ত সেই আয়াত নিয়ে কথা বলি নাই এবং বলার এখন আর বুঝতেছি যে আমি যদি বলা এখনো শুরু করি, আমার মাঝখানে থামাই দেওয়া হবে, ফ্লো পাবো না আমি। তো আমি আসলে এখন আর ইন্টারেস্টও পাচ্ছি না আপনি ওই বিষয়ে আমাকে কথা বলার। আমাকে আপনার পয়েন্ট, আপনার পজিশনটা বলেন আগে। যে আল্লাহর বিধান কি কিভাবে বলবো? পরিবর্তন হয় বলেন নাকি পরিবর্তন হয় না? আপনি তো আমারে ৫ সেকেন্ডে থামাই দিবেন। ৫ সেকেন্ডে থামাই দেন। কি বলবো আমি? আমি তো আপনাকে সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করছি। আল্লাহর বিধান কি সব পরিবর্তন সব হয় নাকি সব পরিবর্তন হয় না? সব প্রশ্নের উত্তর
উত্তর কি আপনি হ্যাঁ অথবা নাতে পাবেন? এটা আপনার তো নাম কি ভাই? সিম্পল হ্যাঁ বা না, আপনার নাম কি? আপনার এটা নাম তো কি? সিম্পল হ্যাঁ, না বলতে পারবেন? ভাই মানে আমাকে এই শুধু হ্যাঁ, সিম্পল নাতে উত্তর আছে। গরু বাদামি ভাই এরকম গরু বাদামি কথা বলেন না। যে প্রশ্নের হ্যাঁ বা না সূচক উত্তর হয়, সেই প্রশ্নের হ্যাঁ বা না সূচকে উত্তর চাচ্ছি আমি। আল্লাহর বিধানের পরিবর্তন হয় কি হয় না, এটা হ্যাঁ বা না সূচক প্রশ্ন। আপনার নাম কি? এটা হ্যাঁ বা না সূচক প্রশ্ন না ভাই। এটা হচ্ছে বাচ্চাদের গ্রামার। এগুলো ভাই যদি না জানেন তাহলে কিভাবে হবে? আল্লাহর আচ্ছা বিধানের তো কি কোনো পরিবর্তন হয়? ধরেন আমি যদি আপনার সাথে হৃদয় 1 to ভাইয়া, 1 কথা আল্লাহর বলতাম, বিধানের কি কোনো পরিবর্তন হয়? আমি যদি আপনার সাথে 1 to 1 এ কথা বলতাম, তাহলে দেখা যেত যে আপনি আমার সাথে যখন কথা বলতেছেন, মানে আমি একটা টপিকে কথা বলতেছি, আপনি মাঝখানে থামাই দিবেন, থামাই দিয়ে একটা প্রশ্ন উঠাই দিবেন, যেন আমি আপনার মানে আমার প্রেজেন্টেশন না দিয়ে, মানে আচ্ছা, প্রেজেন্টেশন আমি না দিয়ে আপনাকে আমি তাহলে আপনার আমি প্রশ্নের আপনাকে ট্রিক শিখাই উত্তরটা দিচ্ছি তাহলে। হৃদয় ভাই, আমি আপনাকে ট্রিক শিখাই দিচ্ছি। আপনি আমাকে জাস্ট সিম্পল একটা রিকোয়েস্ট করেন যে হৃদয় ফারাজ ভাই, আমি আসিফ ভাইয়ের সাথে 1 to 1 কথা বলতে চাই। আমি আপনাকে কোনো বিরক্ত করব না। একবার ভদ্রভাবে রিকোয়েস্ট করেন। না, না, আসিফ ভাইয়ের সাথে আমি এভাবে কথা বলছি না। আমি বুঝতে পারছি। এখানে আসলে ফ্লোলি কথা বলার সুযোগ নাই। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি তো আপনাকে চুনাহাগা কথা ছেড়ে বলতে দিয়ে হয়। দিলাম। আর আচ্ছা ভাই, শিখাইও ফারাজ আপনাদের দিলাম। ভাই, যুক্তি ফারাজ আপনাদের ভাই, যুক্তি আমি সব ভালো, এখন অন্য আমি এখন সবার যুক্তি সুলাহাগা। আমি এখন আপনাদের আমি যুক্তি এখন আমি এখন সেই জিনিসটা দেখাচ্ছি। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস দেখেন ফারাজ ভাই ৭৩১০ নম্বর হাদিস এখানে যেটা বলা হচ্ছে যে নবী উম্মতের পুরুষ ও নারীদের সে বিষয়েরই শিক্ষা দিতেন যা আল্লাহ তাকে শিখিয়ে দিতেন। নিজস্ব মতামত বা দৃষ্টান্তের উপর ভিত্তি করে নয়। মানে হচ্ছে মুহাম্মদ যাই বিধান দিত বা যাই বক্তব্য দিত প্রত্যেকটা কথা ছিল আল্লাহ থেকে আসা। মুহাম্মদের নিজস্ব কোনো বক্তব্য সেটা না। সেটা কোরআন হোক, হাদিস হোক, মুহাম্মদ যাই শিক্ষা দিতেন উম্মতের পুরুষ ও নারীদের যে বিষয় শিক্ষা দিতেন সেটা ডিরেক্টলি আল্লাহর কাছ থেকে আসা। এটা মুহাম্মদের নিজস্ব কোনো বক্তব্য, নিজস্ব কোনো মতামতের উপর ভিত্তি করে নয়। এবার আমরা দেখেন এই যে এই নাসরুল বারী এটার মানে ব্যাখ্যা গ্রন্থ যেভাবে লেখা আছে, রাসূলুল্লাহ নারী পুরুষ নির্বিশেষে তার উম্মতদেরকে সেসব বিষয়ে শিক্ষা দিতেন যা আল্লাহ তাকে শিখিয়ে দিতেন, ব্যক্তিগত মত বা দৃষ্টান্তের উপর ভিত্তি করে নয়। এই বিষয়টা তো আমরা ক্লিয়ার হইলাম নাকি ফারাজ ভাই? হ্যাঁ, এটা তো লেখাই আছে আসিফ ভাই। হ্যাঁ। তো আমরা এবার দেখি যে সহিহ মুসলিমের একটা হাদিস ইসলামিক ফাউন্ডেশন ৩৪৩৪ নম্বর হাদিস। গিলা অর্থাৎ স্তন্যদায়িনী স্ত্রীর সাথে সঙ্গমের বৈধতা এবং আজল মাকরুহ হওয়া প্রসঙ্গে। এই হাদিসটার ভিতরে দেখেন এখানে দেখা যাচ্ছে আ ব্লা, ব্লা, ব্লা তিনি বলেন ওবা ওয়াব ওয়াহব থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি একদিন কিছু সংখ্যক লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। তিনি তখন বলছিলেন, আমি স্তন্যদায়িনী মহিলার সাথে সঙ্গম করা নিষেধ করার ইচ্ছা করলাম। এমত অবস্থায় আমি রোম ও পারস্যবাসী লোকেদের অবস্থার কথা বিবেচনা করে অবগত হলাম যে তারা গিলা করে থাকে। কিন্তু তা তাদের সন্তান-সন্ততির কোনরূপ ক্ষতি করে না।" মানে মুহাম্মদ একদিন বইসা আছে, মুহাম্মদ তার অনুসারীদেরকে শিক্ষা দিতেছে। সে ইচ্ছা করতেছিল যে মহিলাদের সাথে সঙ্গম করার ইচ্ছা আ প্রেগন্যান্ট মহিলার সাথে আরকি। প্রেগন্যান্ট না, বাচ্চা দিয়া দিছে। কিন্তু বাচ্চারে ও দুধ আচ্ছা, আচ্ছা। খাওয়াইতেছে। এরকমের মহিলার ও সাথে আচ্ছা, আচ্ছা, সঙ্গম আচ্ছা, আচ্ছা। করাটা নিষেধ করতে চাইছিল। কিন্তু পরে সে জানতে পারল, অন্য সাহাবীদের থেকে জানতে পারল। এটা অন্য হাদিসে উল্লেখ আছে যে অন্য সাহাবীদের থেকে জানতে পারল যে রোম এবং পারস্যবাসী লোকেরা এই কাজটা করে, এই সঙ্গমটা করে। তাতে কোনো সন্তানের কোনো ক্ষতি হয় না। এরপরে সে তার আগের মতটা চেঞ্জ করে নতুন মত দিল যে এটাতে করতে পারো, কোনো সমস্যা নেই। এইটা দেখেন আরেকটা হাদিস সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৪৩৩। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, "আমি গিলাস স্তন্যদায়িনী স্ত্রীর সাথে সঙ্গম নিষিদ্ধ ঘোষণা করার ইচ্ছা করলাম। এরপর আমার নিকট আলোচনা করা হলো যে রোম ও পারস্যবাসী লোকেরাও তা করে থাকে। অথচ তাতে তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় না।" আরেকটা হাদিস এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমি ৩৪৫৬ নিষিদ্ধ করার ঘোষণা ইচ্ছা করলাম। আলোচনা করা হলো এইটা। এটার ব্যাখ্যাতে আমরা দেখি এখানে দেখেন শারে নাওয়াবি বলেন, গর্ভবতী যুদ্ধবন্দিনী মহিলার সাথে সহবাস করা হারাম। কেননা এই মহিলা যদি ইত্যাদি, ইত্যাদি করে কাজেই উক্ত মহিলা যদি আ এখানে দেখেন আ সুতরাং এই মন্দ হইতে বাঁচিবার জন্য সন্তান প্রসবের উপর গর্ভবতী যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা হারাম। যাহাতে একজনের সন্তান অন্যজনের সহিত সংমিশ্রণ না হইয়া যায়। এটার নিচে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, গিলা তথা স্তন্যদায়িনী স্ত্রীর সাথে সহবাস করার বৈধ আজল করা মাকরুহ এর বিবরণ। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতে শ্রবণ করিয়াছেন। মানে মুহাম্মদ বলতেছে যে আমি স্তন্যদায়িনী স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ করার ইচ্ছা করিয়াছিলাম। এমত অবস্থায় আমার কাছে উল্লেখ করা হইল যে রোম ও পারস্যবাসী লোকেরা অনুরূপ করে। অথচ উহাদের তাহাদের সন্তানের কোনো ক্ষতি হয় না। দেখেন মোহাম্মদ আরেকজনের কাছ থেকে একটা জ্ঞান নিয়া, আরেকজনের কাছ থেকে একটা ইনফরমেশন নিয়ে সে জানতে পারল যে ওই এটাতে চেঞ্জ করা লাইছে। ওই আর দরকার নেই। ও মানে মানে এই তার মাথায় যখন এই জিনিসটা আসছিল সেটা তো ভাই ফারাজ ভাই কে পাঠাইছিল তার মাথায় বলেন তো? আল্লাহ পাঠাইছিল অ্যাকর্ডিং টু প্রিভিয়াস হাদিস। অ্যাকর্ডিং টু প্রিভিয়াস প্রিভিয়াস হাদিস হাদিস তার আয়াত। মাথায় যখন এই চিন্তাটা আসছিল যে নিষিদ্ধ করার ইচ্ছা পোষণটা এই ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আসা। যে আল্লাহর পক্ষ থেকে আসা বিধানটা সে কোথাকার কোন সুনাহাগা তার সাহাবী সেটা রোম পারস্য থেকে ঘুরে আইসা কইতেছে যে নবী এখানে তো রোম পারস্য লোকেরা তো এটা করে তাদের তো কোনো সমস্যা হইতেছে না। এই সুনাহাগা সাহাবীর কথা শুইনা সে আল্লাহর বিধান চেঞ্জ করে ফেলাইছে ফারাজ ভাই। চিন্তা করেন বিষয়টা কেমন হইল? ঠিক আছে আসিফ ভাই, আর কি বলার?
এরকম তো উদাহরণ আমার সংশয়.com এ শত দেয়া আছে। শত দেয়া আছে। তো আমি আসিফ ভাই লাস্টে ওনাকে একটা প্রশ্ন করছিলাম যে ওনার পজিশনটা কি? কোরআনের বিধান কি পরিবর্তন হয় নাকি পরিবর্তিত হয় না? তো উনি আগডুম বাগডুম কথা বলা শুরু করতে পারে, কথা বলতে দিলা না। ওয়ান টু ওয়ান কথা বললে এটা হইতো না, ওয়ান টু ওয়ান কথা বললে ওইটা হইতো না। শিখাইও দিলাম ওয়ান টু ওয়ান কথা কিভাবে বলতে হবে এই জায়গায়। সেটাও নিলা না। বুঝলাম না উনার আচ্ছা, খায়েশটা কি সেটা আমি বুঝলাম না। উনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি দেখি হৃদয় ভাই আমাদেরকে প্রশ্নগুলার উত্তর দিতে পারেন কিনা। হৃদয় ভাই, ইসলামের আকীদাটা আমাদেরকে একটু বলেন তো, যে নবী মোহাম্মদ যেই কয়টা কথা বলে, সেই কয়টা কথা কি নবী মোহাম্মদ নিজে বলে বা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে বলে? নাকি কোন সাহাবীদের মতের উপর ভিত্তি করে বলে? নাকি সেই কথাগুলা সরাসরি আল্লাহ তাকে দিয়ে বলায়, আল্লাহর ওহী হিসেবেই সে বলে? ইসলামের আকীদাটা কি? এই বিষয়ে বলেন তো। উইথআউট রিসার্চ করে আমি কিছু বলব না ভাই। আপনাকে আপনার মতামত জানতে চাইনি তো। ইসলামের আকীদাটা আপনি না হ্যাঁ, জানলে বলবেন জানি না। সেটাই তো বললাম। আমি বলব না তো। ভালো রিসার্চ না করে আমি বলব না তো। না জানলে বলবেন জানি না। তাইলে তো আপনি বলবেন জানি না। মানে নাকি? উনার অ্যাকচুয়ালি সন্দেহ আছে যে মানে ইয়েটা মানে আল্লাহ থেকে না এসে অন্য কোথাও ইনফ্লুয়েন্সড হয়ে কোরআন আয়াত আসতে পারে আরকি। মানে উনি উনার একটু এটা সম্পর্কে রিসার্চ আচ্ছা করতে ফারাজ হবে। ভাই, উনি একটু আতঙ্কিত যে কি বলতে কি বলি, তারপর তো মানে কি হাদিস বাইর করব, তখন তো পুরা নবীও ন্যাংটা হইবো, আল্লাহও ন্যাংটা হইবো। পুরা মানে ধরা খাই যাবো ভাই। কিছু কমু না। এমন এমন উত্তর দিমুই না। উত্তরই দিমু না। তাইলে তো সমস্যা নেই। জানি কিন্তু বলব আচ্ছা না। আসিফ ভাই, আচ্ছা হ্যাঁ, আসিফ ভাই, তাহলে আমরা ওই টপিকটা শেষ করে দেই যে ফারাজ আল্লাহর বিধান ফারাজ কি ভাই। আল্টিমেটলি পরিবর্তন হয় নাকি হয় না, ওই টপিকটা শেষ করে দেই। ফারাজ ভাই, হৃদয় আমি ভাই কিন্তু সেই লাস্টে টপিকের ভিতরেই ছিলাম। আমি সেই টপিকের ভিতরেই কিন্তু ছিলাম। এজন্যই উনাকে এই জিনিস জিজ্ঞেস করছি যে, নবীর মুখ দিয়ে যেই কথাগুলা বের হয়, সেগুলা কি আল্লাহর পক্ষ থেকে আসে? আল্লাহ তাকে দিয়ে বলায়? আল্লাহর পক্ষে কথাবার্তা, নাকি সেগুলা নবীর নিজস্ব মতামতের উপর ভিত্তি করে বলে, বা কোন সাহাবীদের উপর ভিত্তি করে বলে? মুহাম্মদের কথা কি ইসলামের আকীদাটা কি এই বিষয়ে? আমি আপনাকে প্রমাণ দেখাতে পারব যে ইসলামের আকীদা হচ্ছে মুহাম্মদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহ থেকে আসা। এইটা মুহাম্মদের নিজস্ব কোনো বক্তব্য না। আপনি কি দেখবেন সেটা? এখন যদি ধরেন সে বলতেছে যে আমি এখন রুটি খাবো। এটাও কি আল্লাহ থেকে আইছে? সে বলছে যে আমাকে মোহাম্মদ তার বলো রুটি খাও। সাহাবীদেরকে মোহাম্মদ তার সাহাবীদেরকে যেই উপদেশ, পরামর্শ ইত্যাদি দেয়, সেই হুম, প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহর হ্যাঁ। ওহী। এই যে ভাই, এখন কিন্তু একটু কারেকশন করছেন আপনি। ১ম এ কিন্তু বললেন আল্লাহর নবীর প্রত্যেকটা কথা। এখন বললেন উপদেশমূলক কথা। একটু কারেকশন কিন্তু আপনি নিজেই করলেন। প্রত্যেকটা কথা মানে মানে যদি এরকম হয় যে মানে আমার এখন হাগা পাইছে। এইগুলা তো ভাই সহজ জিনিস। এগুলো তো প্রত্যেকেই বুঝতে পারে। যে আমার এখন হ্যাঁ, মোহাম্মদ কইতাছে এটা আমার এখন হাগা পাইছে। এটা তো আল্লাহ তো তারে মানে হাগা আল্লাহর হাগা পায় না এটা। তাই না? আল্লাহ তো এখানে হাগতেছে না। এটা তো পরিষ্কার বোঝাই যায়। কিন্তু মোহাম্মদ যখন তার সাহাবীদেরকে কোন একটা নির্দেশনা, পরামর্শ, সুপরামর্শ বা উনি যেকোনো কিছু বলবে, যেটা হচ্ছে মানব জাতির জন্য উপদেশমূলক, বা কোন একটা গোত্রের জন্য উপদেশমূলক, বা কোন একটা মানুষের জন্য উপদেশমূলক, সেগুলা নবী নিজ থেকে বলে না। সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা তো আপনি মানে আসিফ ভাই, উনি কি এপ্লাই করতে চাইলেন আমি বুঝলাম না। মানে মানুষের এরকম কমিউনিকেশনে যে ধরনের ত্রুটি হয়, আল্লাহরও কি এরকম ত্রুটি হয়, উনি কি এরকম কিছু এপ্লাই করতে চাইলেন? মানুষ যখন বলবে যে প্রত্যেকটা কথা ওইখানে হয়তোবা তার কথার মধ্যে ত্রুটি থাকে, সে ওই কথাটা পরবর্তীতে সংশোধন করে নিতে পারে। আল্লাহর কথার মধ্যেও কি এরকম ত্রুটি থাকে? অ নাকি আল্লাহ প্রত্যেকটা যখন বলে তখন প্রত্যেকটাই বলে? কোনটা? আল্লাহ যখন কি বলে তখন কি ইমপ্লাই করতে চাইলেন আমি তো এটা বুঝলাম না। আল্লাহ তো পারফেক্ট কথা বলে। আল্লাহর কথার ভিতরে তো কোনো মানে এই ধরনের ফ্ল পাওয়া যাবে না। আমাদের বাংলা ভাষার ভিতরে অনেক ফ্ল আছে, মানুষের ভিতরে অনেক ফ্ল আছে। সেগুলোর কারণে আমরা নানা ধরনের শব্দ অনেক সময় ব্যবহার করি। কিন্তু আমরা বুঝি যে ফারাজ ভাই এই জিনিসটা বুঝা ফেলাইছে। আমি যে এক্সাক্ট কথাটা বলছি সেটা ফারাজ ভাই মানে বুঝা ফেলাইছে। মানুষের কমিউনিকেশনে যে ধরনের সমস্যা হয়, আল্লাহর কমিউনিকেশনে সেই ধরনের সমস্যা হয়? সেটা তো এরকম হওয়ার কিছু কথা না। ইমপ্লাই করতে চাইলেন ভাই? এটা তো হওয়ার উনি কি কথা না। এরকম কিছু ইমপ্লাই করতে চাইলো? না। উনি তাইলে আরো যখন আল্লাহ বলবে, এক সেকেন্ড, তাইলে যখন আল্লাহ বলবে আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন হয় না, তো সেখানে কি আবার মানে ইয়ে করতে হবে? সেখানে কি আবার আল্লাহ কখনো বলতে কখনো কখনো না, এরকম কিছু বোঝায়? হ্যাঁ ইয়ে ভাই, আমি হৃদয় তো ভাই ভাই ওইখানে আমাকে যদি ওই আয়াতটাতে ভালো করে সংযুক্ত বুঝাইতেন, করেন এসব প্রশ্নের উত্তরগুলো পাইতেন। কিন্তু আচ্ছা, আমি যাই হোক, আপনার ভাই পজিশনই তো বাল বুঝতেছি না। আপনার পজিশনটা কি? সেটাই তো আপনার ভাই। পজিশনটা কি সেটাই তো এখন আল্লাহর বিধানটা কি পরিবর্তিত হয় নাকি হয় না? আচ্ছা, এটা এখন বলতে কি আপনার ৫ মিনিট সময় লাগবে? আল্লাহর বিধান পরিবর্তিত হয় কি হয় না? আচ্ছা যান, আমি আপনাকে ২ মিনিট সময় দিলাম। বলেন আল্লাহর বিধান না কি ভাই, পরিবর্তন হয় কি হয় না? বলেন। ফারাজ ভাই, তাইলে ওই আমি একটু ঘুরে ফ্লোটাই আসি। আমি এই ২ মিনিট সহ্য করতে হ্যাঁ, হ্যাঁ, পারব না। সিউর আমি আসিফ ভাই। ঘুরে সিউর, আসি। সিউর, সিউর আসিফ ভাই, একটু গ্যাপ নিয়ে আসেন, ওই সিউর। ফ্লোটাই তো হারায় ফেলছি। আমাকে ১ম এ যদি আপনি কথা বলতেন, আমি যে ফ্লোতে কথা বলতে পারতাম, দেখা যেত যে সেই ফ্লোটা হারায় গেছে। আমি ধরেন কিছু পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, বাট আপনারা কিন্তু আমার কথা বলার সুযোগটা দেন নাই। এখন বলেন আ যে তাহলে আপনি তো ভুল বলছেন, আপনারে বলতে দিব কেন? ভাই, আমারে থামায় দিতেন বা বলতেন যে আমি ২ মিনিটের বেশি সময় নিব না। আমি বলছি যে আমি এত সেকেন্ড কথা বলব, এটুকু কথা বলব। এটুকু সময় আপনি শুনতেন। আমাদের কথা শুনলে বলার পরে স্টাইল এটা না ভাই। ওইটা ভাই, এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করেন না। আমাদের কথা বলার স্টাইলটা ওটা না। আমার পয়েন্টেই থাকি। আল্লাহর বিধান কি পরিবর্তিত হয় নাকি হয় না? আমি তো এটা সরি। দাঁড়ান একটা সেকেন্ড। তুই চলে গেল নাকি? এক সেকেন্ড। উনার নাম যেন কি ছিল? ভাই আপনাকে তো বের করে দেয়নি। আপনি কি চলে গেলেন?